চুল মাথায় কি থাকবে, সব চুল হচ্ছে আমার ভ্যানিটির উপরে। কোন রকম জোড়া তালি দিয়ে চুলগুলোকে রেখে দিছি মাথায় মনে হয়। এখন আমি লাইভে আসছি, জয়েন করবে সবাই 1 ঘন্টা পরে নাও। আর এত রাতে আজকে লাইভে আসছি, কি বলবো তোমাদেরকে, রেসপন্স কর। আমি লাইভে আসছি, রেসপন্স করো ভাই। কই আমার লাইভ ক্রস পোস্ট হয় নাই, হয়েছে। হে এভরিবডি, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে আসলাম লাইভে অনেক দিন পরে ঋতুজ ওয়ার্ল্ডের সঙ্গে। মশা মশা মশা, আজকে আমার হাত থেকে রক্ষা পাবি না তুই। আল্লাহ, ধরতে পারলাম না। মশাগুলো এখন এত চালু হয়েছে, মশাগুলোকে কয়েল দিয়ে মারা যায় না, স্প্রে দিয়ে মারা যায় না, বিষ দিয়েও মারা যায় না, কিচ্ছু দিয়ে মারা যায় না, এত খারাপ হয়েছে। আমি হচ্ছে সারাদিন ঘুমাইছি বুঝছো, মানে আমার চোখ মুখ ফুলে থাকতে পারে, তোমরা দেখে জিজ্ঞেস করতে পারো আপনি তোমার কি হয়েছে। প্লিজ এই কোয়েশ্চেনটা করো না। আমি আজকে সারাদিন, আমাকে রোজায় ধরছিল, আমি আজকে সারাটা দিন পরে ঘুমাইছি বাসায়, আর কিচ্ছু করি নাই, আমি শুধু ঘুমাইছি। মানে আমার জন্য কি হয়েছে, আমি আমার লাইফে কখনো এত ঘুমাই নাই। আজকে আমি বেডে শুইছি, মানে সার্জারির পরে হচ্ছে 5:30 6টার দিক দিয়ে মনে হয়, 6টার দিক দিয়ে শুইছি আমি, আর 2টা বেজে যায় আমি বেড থেকে উঠতে পারি। উঠে মুখ ধুয়ে আবার রুমে এসে ঘুমাইছি, দেন উঠে ইফতার করে আবার ঘুমাইছি শাওয়ার নিয়ে। কি বলবো তোমাদেরকে, আজকে আমার কি হয়েছে আমি নিজেও জানি না, আমাকে কিসে ধরছে। হ্যালো ঋতু আপু, কি অবস্থা? অনেকদিন পর কিন্তু, তাই না বলো? অনেকদিন পর আমার ফেভারিট ঋতুজ ওয়ার্ল্ড পেজের সঙ্গে লাইভ হয়ে গেছি। এন্ড ঋতুজ ওয়ার্ল্ড কিন্তু ধানমন্ডিতে তাদের আউটলেট আছে, তোমরা সবাই জানো, এবং দে আর 100% অথেন্টিক। তোমরা অনেকে কোয়েশ্চেন করো আমাকে মেসেজ দিয়ে, আপু ওই পেজটা কি অথেন্টিক কিনা, ওই পেজটার প্রোডাক্ট আসল কিনা। আমি আসল না হলে কখনোই তোমাদের সামনে কারো পেজ নিয়ে আসি না, ঠিক আছে? আসল বলেই তুমি আজকে আমার হাতে মরবা। মশা রিপ্লেস লাগলে বলবা, ঋতুজ ওয়ার্ল্ড অ্যাভেলেবেল। তুমি আমাকে এটা বললা না কেন ওই দিন? আমি নিয়ে আসতাম একটা। এই যে মশা, এই দেখো মারছি দেখছো? বলছি যে এটা আজকে আমি খাই ফেলবো। একদম মশা, অনেক জ্বালাইছস। কয়টা কামড় জেনে দিছে, তো হাতটা ক্লিন করে ফেলি। আসসালামু আলাইকুম আপু, অনেকদিন পরে জয়েন হলাম। থ্যাংক ইউ সো মাচ যারা এত রাতের বেলা আমাকে জয়েন করছো। বুঝতে পারছি তোমরাও হচ্ছে সিঙ্গেল আত্মা, কষ্টে ভুগতেছো, এই জন্যই এত রাতে বয়ফ্রেন্ডের সাথে কথা না বলে আমার লাইভ দেখতেছো। তোমাদের জন্য আমি আছি, কোনো প্রবলেম নাই, ইউ ক্যান জয়েন মি। আর মেকআপ রিলেটেড টিপস ট্রিক্স এর জন্য আমাকে ফলো করতে পারো অফকোর্স। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, অনেকদিন পরে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ তানজুমা আপু। আচ্ছা চলো আমরা মেকআপটা স্টার্ট করি। ঋতু আপু, তোমার পেজে কি শিগলামের ইয়েটা আছে, কনসিলারটা আছে? আল্লাহ, অ্যাক্সিডেন্ট করে কবে জানি আমি মইরা থাকি লাইভের মধ্যে, কারেন্টটা খায়া, বুঝছো? এই কারেন্ট আমি অনেক ভয় পাই, বিশ্বাস করো। আচ্ছা সমস্যা নেই, আজকে এলেগাইলের কনসিলার দিয়ে কাজ চালাই দিব। যা আজকে কপালে जो होगा सो होगा। ওকে চলো আমরা হচ্ছে এই ফোনে কি আজকেও কমেন্ট পড়তে হবে কিনা আমি জানি না। সবাই একটু লাইভটা জয়েন করো ভাই, এমন করো কেন তোমরা? ফেসবুক না হয় রিচ কমায় রাখছে, তোমরা তো অন্তত আমাকে ফলো করতে পারো, পেজে আসতে পারো, একটু আমাকে দেখতে পারো, হাই হ্যালো করতে পারো। কি হয় তোমাদের বলো তো? স্কিন এত ভালো কিভাবে, কি সিরাম কি প্রোডাক্ট ইউজ করো, সবই শেয়ার করি তোমাদের সাথে আল্লাহর রহমতে, কোনো কিছু হাইড করি না, বুঝছো? তারপরে তোমরা আমাকে এসে জিজ্ঞেস করো যখন ওগুলো নিয়ে কথা বলি, কই যে চলে যাও তোমরা। একটু যদি স্কিন কেয়ার নিয়ে একটা লাইভ করি, একটু ইম্পর্টেন্ট কোন একটা কিছু বলতে আসি, তোমরা হচ্ছে দেখো না। আপু এলে গার্ল তো আছে, রাইট? এলে গার্ল, আমি এলে গার্লের কনসিলার দিচ্ছি আজকে। অ্যান্ড ঋতুজ ওয়ার্ল্ডে তোমরা হ্যান্ড থেকে স্টার্ট করে অল টাইপ অফ মেকআপ, ড্রাগ স্টোরে যত মেকআপ আছে সবকিছু অথেন্টিকটা পাবা। সো অফকোর্স তোমরা কিন্তু হচ্ছে ঋতুজ ওয়ার্ল্ড ভিজিট করতে পারো, ধানমন্ডির আশেপাশে যারা আছো তারা গিয়ে পারচেস করতে পারো, একদম স্পট পারচেজে যাইতে পারো। মানে কি বলবো, সবকিছু ওইখানে অনেক অনেক ভালো ভাবে তুমি অ্যাভেলেবেল পাচ্ছ। সো আমি একটু দিয়ে নিলাম, হালকা একটু ইয়েলো, বাট এটা কোনো ব্যাপার না, একটু ইয়েলো হইতেই পারে। আমার স্কিনের নিচেও হচ্ছে ইয়েলো আন্ডারটোন আছে, সো ইয়েলো দিলেও আমাকে খুব একটা এফেক্ট করে না আসলে। নোটিফিকেশন কেউ পায় না তাসনিমা, আমি জানি।
আমি জানি নোটিফিকেশন পাও না আপু, কি বলবো বলো। ভাই আজকে ঠান্ডা লাগতেছে কেন আমার। সন্ধ্যাবেলা মনে হচ্ছিল আমার মনে হয় জ্বর চলে আসছে, মানে এরকম লাগতেছিল সন্ধ্যাবেলা। মাহি আপু আমি আছি। আমার একটা প্রবলেম আছে, আমি যদি আমাদের মেকআপ করে দিই সেটা অনেক সুন্দর করে হয়, বাট যদি নিজে মেকআপ করি তারপর মেকআপ ভালো লাগে না। সিম্পল লুক করলে সমস্যা হয় না, বাট যদি হেভি মেকআপ করি তাহলে কেমন যেন। রাফিয়া জাহাবিন মাহিয়া। আচ্ছা রাফিয়া আপু, তোমাকে একটা কথা বলি, আমার সঙ্গে তুমি হচ্ছে হ্যান্ডশেক করে যাও কোনো সময়, কারণ আমি নিজেও মানে লাইভের মধ্যে যতই চমলক্ষ মেকআপ করি, যতই ঝাঁকানাকা দেখাই, বিশ্বাস করো ইন রিয়েল আমাকে ওর মানে একদম সিম্পল সাটল লুকে ভালো লাগে। আমাকে ওভার বোল্ড কোনো কিছুতে ভালো লাগে না। বিশেষ করে আইব্রোটাও যদি আমি একটু চেঞ্জ করি, একটু এখান থেকে একটু হাই মানে আপ করি, তাও আমাকে দেখতে কেমন যেন মনে হয়। সো আমি কখনো মানে শান্তি পাই না, বুঝছো। আমি তোমাদেরকে দেখাই মানে কনফিডেন্স, ফুল অফ কনফিডেন্স, আমার লুক সুন্দর হয়, কিন্তু আমি বুঝি যে আমাকে এত বোল্ডে মানায় না, আমাকে একটু সিম্পল, একটু সফট এরকম লুকে মানায়। অলসো হেয়ার কালারের কথাও যদি বলি, এত সুন্দর সুন্দর হেয়ার কালার আমাকে কখনো উল্টাপাল্টা হেয়ার কালারে মানায় না। সো এইটাই হচ্ছে আসলে বাস্তবতা, সবাইকে সবকিছু মানায় না, এটাই। সো ওই জন্য আমাদের নিজেকে মানায় ওইরকম ভাবেই কিছু একটা করা উচিত। মানে দরকার কি, যেটা মানাচ্ছে সেটা নাই করলাম। এত হেভি এত ওভার বোল্ড লুক দিয়ে আমরা কি করবো। আর যদি মেকআপ আর্টিস্ট হও সেই ক্ষেত্রে তোমার মনে করো যে অন্যকে সুন্দর লাগলে হইলে, সুন্দর লাগাইতে পারলেই হয়েছে সার্থক। নিজেকে না, নিজেকে সিম্পল তোমাকে যেভাবে যেই লুকে ভালো লাগে ওইটাই করো। আমার তো এই যে লাইভে আসি এই জন্য অনেক রকমের লুক তোমাদেরকে করে দেখাইতে হয়। ফারিয়া জাহান আপু, আমি কোথায় বাসায় থাকি, ঢাকায় থাকি। আচ্ছা এর বেশি জিজ্ঞেস করো না। হ্যাঁ আপু, সেখান থেকে আজকে লুক করবো আমি, আজকে সফট লুকই করবো, কারণ সামনে ঈদ, অ্যান্ড ঈদের মধ্যে সবাই। হ্যালো মুবিনা মুস্তাক কাদরি, হ্যালো কি অবস্থা, বুঝতেছি না কি বিশেষ কেমন। আমি হচ্ছে সিম্পল একটা কিছু করব, মানে সিম্পল করবো কিনা জানি না, কারণ আজকে একটু একটা প্যালেট ইউজ করবো, যেটাকে বলতে পারো কাশিজের একটা প্যালেটের ডুব, ছোটখাটো ডুব বলা যায়, কারণ এগুলো না ডুওক্রোমিক এফেক্ট দেয়, বুঝছো। এটা থেকে আজকে যদি পারি কোন একটা শেড আমি ব্যবহার করে দেখাবো, নাহলে সোয়াচ করে দেখাবো। আমি জানি না এটা আমি দিব কিনা, যদি ভালো লাগে তো দিলাম, না লাগলে হচ্ছে শুধুমাত্র তোমাদের একটু সোয়াচ করে দেখাইতে পারি, কারণ এটা ডুওক্রোমিক তো, মানে একটা কালার তুমি দেখতেছো, একটা কালার হয়ে যাবে আরেকটা কালার অ্যাপ্লাই করলে। এই দেখো, দেখছো শেডগুলো। সফট লুক না, না সফট লুক দেখছো, এই যে দেখো ঋতু আপু অলরেডি কমেন্ট করে ফেলছে সফট লুক না। আচ্ছা ঠিক আছে, কি করবো বলো। ড্রেসটাও পরছি লাইট কালার আজকে, আমার ড্রেসগুলো বেশি লাইট লাইট কালার। আমি অনেক ওভার হেভি কালার, মানে হেভি ড্রেস, ওভার মানে বোল্ড কালারের, লাইক ব্ল্যাক, আদার্স যত কালার্স আছে একটু ওই ধরনের ইয়ে করি না। বোল্ড একটা লুক চাই উইথ সিম্পল ওয়্যার সাথে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ওকে চলো চলো দেখা যাক, লেটস ডু ইট। আচ্ছা বিউটি গ্লেজের কালার ভাইবস প্যালেটটা নিয়ে আসছি, অ্যান্ড এটা রিতোস ওয়ার্ল্ডে অ্যাভেলেবেল দেখলাম। সো এটা অ্যাভেলেবেল আছে, এটা এখান থেকে নিতে পারো চাইলে। অ্যান্ড প্লিজ ভাই উল্টাপাল্টা প্রোডাক্ট কিনবা না, টাকা দিয়ে কিনবা, নকল কেন কিনবা, এটা মাথায় রেখে সবসময় কিনা, তোমাকে সিম্পল লুকে বেশি সুন্দর লাগে। হ্যাঁ এটা আমি জানি, এটা সবাই বলে, সবাই বলে দুনিয়ার। এই কালারটা যদি একটু দিতে পারতাম, এই কালারটা যে কি সুন্দর। এই যে দেখছো পুরা মারমেড কালার, পুরা সি গ্রিন একটা, পুরা মারমেড এটা। আমার এই কালারটাও সুন্দর। অলসো এখানে আরেকটা পার্পলিশ কালার আছে, এটাও দেখো। এখানে প্রতিটা কালার, এগুলো এই প্যালেটটা সবাই নিয়ে নিবা। হ্যাঁ এটা হচ্ছে এভারলি বিউটিজের একটা প্যালেট, এটা সবাই নিবা। লাইট কালারের ড্রেসের সাথে ম্যাচিং একটা মোর লুক চাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো স্টার্ট করি, নাহলে দেরি হয়ে যাবে, অনেক রাত হয়ে যাবে, তখন পাবলিক সব চলে যাবে আমাকে ছেড়ে। আমি কার সাথে মেকআপ করবো, কার সাথে কথা বলবো শুধু শুধু। So let's start the makeup. Dress from AZ Midway. হ্যাঁ AZ Midway, ওই ড্রেসের ওই পেজের অরিজিনাল হচ্ছে লখনউ ড্রেসগুলো পাওয়া যায় ইন্ডিয়ার, খুবই জোস ওদের কালেকশন। এখন তো ভাই পাকিস্তানি নিয়ে সবাই পাগল হয়ে গেছে। কিন্তু আমি আজকে এই প্যালেটটা যে নিলাম, এই প্যালেটটা তো ব্লু কালারই নাই, আছে ইন্ডিগো ফিন্ডিগো আছে, এগুলা একটু বেশি। নাকি পিঙ্ক টোনে কিছু, পিঙ্ক টোনে করলে কি ভালো লাগবে? চোখে যেটা ইউজ করবা ক্যামেরার সামনে দেখাও। হ্যাঁ ওকে, চোখে যেটা ইউজ করবো ক্যামেরার সামনে দেখাবো, কিন্তু কথা হচ্ছে এই প্যালেটে ব্লু কালারের সংখ্যা খুবই খুবই কম। গ্লিটারটা দেখাও, গ্লিটার না ওইটা, ওইটা হচ্ছে শিমার, ডুওক্রোমিক শিমার এগুলা।
আপুরিকে জানানো নুড ব্রাউন লিপস্টিক সোয়াচ করে দেখাও যেগুলো তোমার কাছে বেস্ট শেডস। আচ্ছা ঠিক আছে, অদিতি রোজারিও, তোমার কমেন্টটা নিয়ে রাখি, আমি কমেন্টটা নিয়ে রাখলাম, আমার মনে থাকবে। আপু আমি তোমার মেকআপ লুকের লাইভ দেখা। আচ্ছা বলো তো কি কালার করবো, পিঙ্কিশের মধ্যে কিছু করবো না ব্লু স্টোনে কিছু করবো? তোমার একটা ডিসকাউন্ট কোড বললো, লাইক মাহি থেকে একটা নাম্বার তোমার, ডিসকাউন্ট কত পার্সেন্ট দিবা ওইটা বলো, ওই নাম্বারটা বসাই দিলেই হবে। আমার কথা বললে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবে? স্পটলাইট প্যালেটটা দেখাও, দেখো তো স্পটলাইট প্যালেটটা জানি কোনটা। আমার এখন এটার উপরে দাঁড়ায় চাঙ্গে উঠে তারপর পারতে হবে, মানে আমার ভ্যানিটিটা এবার বুঝছো, ওই উপরে সব তাক দিয়ে দিছি আমি। স্পটলাইট প্যালেট, আচ্ছা দাঁড়াও খুঁজে জানি কোনটা জানি, স্পটলাইট আমি ভুলেও গেছি, আমার কাছে মনে হয় আছে, নামটা তো চেনা চেনা লাগতেছে। Pretty all set. Exotic flavors, mirror আছে আমার কাছে, স্পটলাইট নাই আপু, মিররটা আছে। I have the mirror palette and also spotlight আমার কাছে নাই। স্পটলাইটের কালারগুলো কি সুন্দর। আর কমেন্টই করবো না নিশাত আপু, না 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 প্লিজ কমেন্ট করো, এমন করো কেন আমার সাথে তোমরা, এত রাগ করলে হয় বলো? আমাকে পুরো কনফিউজ করে দিছে আজকের ড্রেসের কালারটা, আমি কি কালার, আমার ড্রেস অবশ্য ডার্ক ব্লু আর হচ্ছে একদম সাদা একটা ব্লু আছে, মানে স্কাই ব্লু আছে। সো ইয়া, ওনাও আছে একটা, ওনাটা পরি নাই। আবার যে ভালো ফাউন্ডেশন নাম বলো, যে তো মুখে মেকআপ বসতে চায় না তাদের জন্য। স্কিন টাইপ বলো, বলে দিচ্ছি। আচ্ছা চলো স্টার্ট করি, মানে আজকে পিঙ্কিশ কিছু করলেও ভালো লাগতো, ব্লুর সাথে পিঙ্কও যায়, বাট একটু দেখা যাক, একটু ব্লু টু কিছু একটা করি। তোমার নোজ পিনটা কিসের আপু? ছোট তো কিউট লাগে, এটা ডায়মন্ডের আপু। বিসমিল্লাহ। ও ওয়াও, কালারটা ভালো, দেখছো পিগমেন্টেশন দেখছো। ইউ ক্যান বি বিউটি গ্লেজ যেগুলা এসে, বুঝছো, সত্যি বলতে এগুলা প্যালেট এসে পুরা আদার্স যত প্যালেট আছে দামি এক্সপেন্সিভ, ওদের অনেক ভাত মারছে বাংলাদেশে, অনেক বেশি ভাত মারা গেছে। কতগুলো কমেন্ট করছি, একটাও পড়লে না। অদিতি রোজারি, আল্লাহ এমন করে না আপু, এমন করে না প্লিজ আপু, আমার একটা রিকোয়েস্ট রাখো না প্লিজ। হ্যাঁ আমি অদিতি রোজারি আপু, তোমার কমেন্টের স্ক্রিনশটটাও আমি নিয়ে রাখলাম, তুমি বলো আমি কমেন্ট পড়ি না, এটা কোনো কথা আপু? কমেন্ট পড়ছি। ওকে চলো, আজকে হচ্ছে ঋতু আপু আমাকে বোল্ড কিছু করতে বলছে, না হলে আমি সিম্পল কিছু করে ফাঁকিবাজি করে চলে যেতাম। ওই দিন আমার ব্ল্যাক লুকটা অনেক সুন্দর হয়েছিল, মেকআপটা ব্ল্যাক একটা লুক করছিলাম, বাট আমার কাছে নিজেকে একটু পিতনি মনে হচ্ছিল মনে মনে। লেন্স শেড প্লিজ আপু, আপনার কমেন্টটা পড়েছে। হ্যাঁ আমি আপনার কমেন্ট পড়ছি আপু, অদিতি রোজারিও, সত্যি পড়ছি, এমন করে না আমার সাথে। আমার কাছে যতগুলো প্যালেট আছে সব উপরে রাখা, আমাকে এখন এটার উপরে দাঁড়াইতে হবে। অবস্থা ঠিক আছে, দেখি একটু গোপন সূত্রে আমি একটু এটার উপর এখন উঠবো, পরে যদি যাই ইজ্জত থাকবে না লাইভের মধ্যে, পরে গেলে অজ্ঞান হওয়ার একটা ঢং করবো, ঠিক আছে? যদি সামহাও পরে যাই অজ্ঞান হওয়ার একটা ঢং করবো। আমার কাছে একটা প্যালেট 3টা-4টা করে থাকে, অথচ আজকে পাইতেছি না, স্পটলাইটটা আমার কাছে নাই, আমার কাছে আছে মিডনাইট, এটা আছে। সো লেটস ইউজ দিস। এই হচ্ছে আমার ড্রেস, আমি উপরে বোল্ড কালার ইউজ করতেছি, অনেকে ভাবতে পারো, কালারটাও দেখে নাও ড্রেসের, একদম নিচে কিন্তু ডার্ক কালার আছে, সো চোখে একটু ডার্ক হইলেও প্রবলেম নাই, ঠিক আছে? ওকে লেটস ডু দ্য মেকআপ। যারা ব্লু টু ড্রেস নিছো তাদের জন্য সুন্দর হবে আজকে লুকটা।
আমি ভাই সিম্পল সাদামাটা মানুষ, তো আমার জামা কাপড় বেশিরভাগ সময় একটু সিম্পল স্যাটেলই থাকে। আর সবচেয়ে হাসির ব্যাপার হইতেছে, গত বছর ঈদে আমি একটা ড্রেস কিনেছিলাম, তখন আবার সারারা ঘাড়ারাগুলো অনেক চলছে না, ওই তখন নিয়েছিলাম। তো ওই বছরের ট্রেন্ডি ড্রেস, কিন্তু গায়েই চড়াইনি, খালি বাসায় এনে পরে ট্রায়াল দিয়ে রেখে দিছি। এবার ভাবতেছি এটা পরবো। আম্মু বলে তুই এগুলোই করিস, এবার সবাই পাকিস্তানি ড্রেস নিচ্ছে, তুই গত বছরেরটা এই বছর পরবি। হ্যাঁ, আমার আম্মু বলতেছে যে তোকে দিয়ে এগুলাই, তুই এগুলাই করবি। সো আর কি বলবো, আম্মুকে বলো, আমি একটু এরকমই। আম্মু খুব চেতে, আম্মু আমাকে টানা কয়দিন ধরে ঠেলতেছে, চল 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 তুই আমার সাথে চল, যা এই ড্রেস কিন, ওই ড্রেস কিন, এই দেখ এই পাকিস্তানি এই জামাটা কত সুন্দর, ওইটা কত সুন্দর, স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠায়, আমাকে বল চল কিনে দেই, চল আমার সাথে। না, আমি ভাই বাসার থেকেই বেরোই না। আজকে সারাটা দিন আমি চাইলে পারতাম যাইতে, কিন্তু কে যাবে? আমি খালি চিন্তা করছি আজকে ফ্রাইডে, আল্লাহ আজকে রাস্তায় বেরোইলে না জানি কত মানুষের ঢল দেখবো। কি প্যালেট ইউজ করছো নাম বলো? আপু আমি বিউটি গ্লেজ ইউজ করতেছি। হ্যাঁ, বিউটি গ্লেজের প্যালেট ইউজ করতেছি। এগুলো তোমরা ঋতুস ওয়ার্ল্ডে পেয়ে যাবা, না পাইলেও ঋতু আপুকে বলবো আপু তুমি নিয়ে এসে দাও প্লিজ, প্লিজ আপু নিয়ে এসে দাও। এই যে দুটো প্যালেট, একটা কালার ভাইবস, একটা হচ্ছে কালার ফিউশন। কালার ফিউশনটা না পাইলেও তোমরা হচ্ছে ওখানে স্পটলাইট নামের একটা প্যালেট পাবা। আপু তোমার ভ্যানিটি টোরচাই মাস্ট। সি আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, বইলো না। আমার বাবু আছে, রুমে আছে। আমার বাবু এখন বড় হয়েছে, তো এই জন্য কোলে করে লাইভে নিয়ে আসতে পারি না। এই যে এই প্যালেটটা অনেক সুন্দর সুন্দর কালার আছে, এই প্যালেটটা মারাত্মক লেভেলের সুন্দর। সো ইউ গাইস ক্যান ট্রাই দিস আউট, স্পটলাইট। ওদের এই প্যালেটটা আমি নিজে হচ্ছে আমার কাছে না থাকলেও আমি ইউজ করছি, কারণ আমি একজন মেকআপ আর্টিস্ট। আমার কাছে প্রোডাক্ট না থাকলেও আমার ইউজ করা হয় অনেকভাবে, কারণ অনেক শপে অনেক সময় লাইভ করতে হয়, তখন গিয়ে ওদের যে ইয়েগুলো থাকে তখন ইউজ করি, ট্রায়ালগুলো থাকে ওগুলো ইউজ করি, টেস্টারগুলো। তখন ওইখান থেকেই বললাম যে প্যালেটটা ভালো। আপু আমি শুধু তোমার লাইভগুলো দেখি শুনি, মেকআপ দেখা বাদে, তাই এটা কোনো কথা? মেকআপ না দেখলে হবে বলো? মেকআপও তো দেখতে হবে। ওকে, কালারটা কিন্তু ভালো আসতেছে বলো। আজকে মানে কালারটা যেটা দেখলাম, কালারটা দিলে যদি একটু ভালো লাগতো তাহলে একটু দিতাম, কিন্তু এটা দিলে মনে হয় ভালো লাগবে না। আপু আমার তোমার আম্মু জোর করে মার্কেট করার জন্য, আমার আম্মু মার্কেটিং। আল্লাহ না, আসলে কি মানে আমি দেখা যায় প্রতি বছর আমার বেবির মার্কেটে, মানে আমার বেবির শপিংটা, এটা আমি জানি না আমার মেয়ে বাচ্চা হইলে কি হইতে হয় বলতে হয় না, তারপরে আমি যে আমার মেয়ে বেবি হইলে মানে আমি পাগল হয়ে যেতাম। আমি আমার ছেলের জন্য যেমন করি, আম্মু বলে যে হাই থাম এবার হইছে আর না, আমাকে থামানো যায় না আমার ছেলের বেলা। কারণ কি জানো, এভাবে থামানোর কারণ আছে, বিকজ আমাদের বাচ্চাদের ড্রেসগুলো হয় কি এই 5 মাস 4 মাস পরে আর পরানো যায় না। তো দেখা যায় এতগুলো করে নিলে না লস, আর ওকে না এত বেরও করা হয় না যে অনেক বেশি বাইরে যায়, অনেক বেশি ঘুরাই, তাও না। দেখা যায় আলটিমেটলি ড্রেসগুলো পরে থাকে অনেক। সেই কারণে আম্মু আমাকে বলে আপু রিপ্লাই করেন না কেন ভাই? আনিশা আশা, আল্লাহ আপু সবার রিপ্লাই, আমি চোখটা নিচের দিকে আপু, আমি কিভাবে রিপ্লাই করি বলে? তারপরে তো চেষ্টা করি সবার কমেন্ট পড়ার। একটু আরেকবার আপনি মানে কিছু জিজ্ঞেস করে থাকলে, কোনো কিছু জানার থাকলে আরেকবার কোশ্চেনটা করে ফেলতে পারেন আপু। তারপর প্লিজ কেউ রাগ দেখাইবেন না আমার উপর। এখানে একটা ব্লু কালার আছে, কিন্তু কথা হচ্ছে ব্লু দেখা গেল এটা ব্লু হয় না, এটা একটা অন্য কালারে পরিণত হয়। এটা একটা দুঃখের বিষয়। আমি একটু দিয়ে দেখতে পারি, দিয়ে দেখি কেমন হয়। একটু দিয়ে দেখতেছি, কারণ এটা পরবর্তীতে আমি ফিক্স করতে পারবো যদি ভালো নাও লাগে। কালকে একটা আপু বলছিল আমাকে, আপু সি গ্রিন কিছু একটা দেখান। আজকে যদি আপুটা জয়েন করে থাকেন, আপুর জন্য হেল্প হবে। আপনি চাইলে আমার এই লুকটা একটু করে রিক্রিয়েট করতে পারেন, একটা স্মোকি ভাইব দিবে আপনাকে। দেখো তো এরকম কিছু করবো নাকি? আগে আমরা ব্লু দিয়ে নিতে পারতাম আর একটু ডার্কার করে, তারপরে হচ্ছে এটা ইউজ করতে পারতাম, তাও হতো। দেখি কাট ক্রিস করে ফেলবো, হা, অপশন তো আছে। ড্রেস ফ্রম AZ মিডওয়ে, AZ মিডওয়ে, হ্যাঁ এটা লিখলে চলে আসবে।
আর মেকআপ সব আজকে ঋতুস ওয়ার্ল্ডের, সব এভরিথিং। আপনি তো বেস্ট ফাউন্ডেশন ফর অয়েলি স্কিন, for oily skin best foundation. You can use Maybelline Superstay, you can use যেহেতু বলছো অনেক লং লাস্টিং, আর you can use Everly Beauties। তারপরে হচ্ছে আপু ইসে আছে ওই যে কি বলো এটাকে, লোড হচ্ছে আমাদের এলে গার্ল আছে, এলে গার্লের ফাউন্ডেশনও ভালো, ঠিক আছে। আমি একটু কাট ক্রিজটা করি, ওকে, কাট ক্রিজ করে দেন হচ্ছে আমরা মানে সামনে একটু অন্য কালার রেখে মিডে এই কালারটা রাখবো, তাহলে দেখতে ভালো লাগবে, না হলে না কালারটা যাচ্ছে না আমাদের সাথে। হ্যাঁ দেখেন, মেলা দিন পরে কাট ক্রিজ করা স্টার্ট করছি আবার, মাঝখানে তো অনেক দিন কাট ক্রিজ টাইপ কিচ্ছু করি নাই। এখন অনেক দিন পর আমাকে যেই দেখবে সে বলবে তুমি কি কাট ক্রিজ ছাড়া কিছু পারো না? না পারি না। আপু একটা পাউডার হাইলাইটার বলো রিজনেবল প্রাইস। পাউডার হাইলাইটার আমি ঋতুজ ওয়ার্ল্ডে কমেন্ট করতেছি আর ভাবতেছি কি আমার কমেন্ট পড়ে না, তোমাকে মাইক দিব, তুমি আমার লাইভে আসো না, চাও পচামে একটা হাইলাইটার, পাউডার হাইলাইটার বলো রিজনেবল প্রাইসের মতো। পাউডার হাইলাইটার, পাউডার হাইলাইটার আবার টেকনিকের মানে সবচেয়ে সেফ অপশন হচ্ছে টেকনিকের মেগা গ্লো প্যালেটটা। কনসিলার লাগবে, কম্বিনেশন স্কিনের জন্য ভালো। লুজ পাউডারের নাম বলেন। এভারলি বিউটিস ভালো, W7 ভালো, তারপরে হচ্ছে শি গ্ল্যামের পাউডারটা ভালো। এই যে ঋতু আপু অলরেডি কমেন্ট করতেছে। অ্যান্ড তোমরা হচ্ছে ঋতুস ওয়ার্ল্ডে কাশিজের সব পাবা, কাশিজের সব অরিজিনাল মেকআপ পাবা, ঠিক আছে ঋতু আপুর কাছে। সো ঋতু আপুর পেজটা ভিজিট করবা, ঋতু আপুর ঋতুস ওয়ার্ল্ডে। আমি যেমনি বলতেছি ঋতু আপুর কাছে পাবা, মনে হয় ঋতু আপুকে নক দিবা তোমরা। যাই হোক ঋতুস ওয়ার্ল্ডে নক দিবা। এন্ড আপু কিন্তু মাঝে মাঝে শপে থাকে, সো আপু অনেক সুইট একটা পার্সন, সো আপু শপে থাকলে তোমাদের অনেক বেশি হেল্প করবে, এটুকু আমি ড্যাম শিওর। কাট ক্রিস করে ফেলছি, সেফ, সবচেয়ে সেফ, ঠিক আছে। অ্যান্ড মেনি মোর। আচ্ছা এটা হচ্ছে আমরা একটু করে হচ্ছে সামনে একটু হালকা হোয়াইটিশ রাখবো, এরপরে আমরা অন্য কালার রাখবো। আপু চলে আসছি, মৌটুসি আপু হ্যালো। আপু শিগলামে তোমার কেমন লাগে? শিগলার ফাউন্ডেশন আমার কাছে ভালো লাগে, আমার কাছে ভালো লাগছে। আমি অবশ্য ওই যে হোয়াইট ক্যাপালাটা নিয়েছি, যেটা হচ্ছে ড্রাই স্কিন টাইপের জন্য বেস্ট। ওটা অয়েলি চলে আসছি তোমার লাইভ, মাশাআল্লাহ অনেক ভালো লাগে। কেন জানি মানুষ কমেন্ট কেন পড়ো না আমার আপু? এই যে আল্লাহ আমি কমেন্ট পড়ছি মৌটুসি আপু, কি বলো? আমি এত কষ্ট করি এই যে আরেকটা ফোনও চালু করে রাখি সামটাইমস তোমাদের কমেন্ট যাতে আমি পড়তে পারি, বিলিভ করো আমি এত খারাপ না। আমি আসি তোমাদের কমেন্ট পড়ার জন্য লাইভে, ঠিক আছে। আমার কাছে শিগলামের ফাউন্ডেশন ভালো লাগে, আমার কাছে শিগলামেরও ভালো লাগে, আমার কাছে হচ্ছে ইসেও ভালো লাগে, ওটা কি বলে যেন, একটু হালকা সাদা সাদা রাখবো সামনটা, হ্যাঁ তারপর অন্য কালার দিব। কেমন আছো পুষ্পি আপু? আল্লাহ পুষ্পি আপু অনেক দিন পর, অনেক দিন পর। থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য। পিঙ্কিশ হয়ে গেল কেন কালারটা? হোয়াটএভার। হাইলাইটারটা বের করি, কারণ হাইলাইটারটা হচ্ছে মানে রিজনেবলের মধ্যে যদি বলো হাইলাইটারটা হলে টেকনিক আছে রিজনেবল আর কি। অ্যাজ যেহেতু আমাকে তোমরা স্টুডেন্টরাই বেশি দেখো, তো এগুলোই। এই যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আছে, তারপর হচ্ছে প্যালেটটার নাম কি, টেকনিকের মেগাগুলো আছে, টেকনিকের মেগাগুলোটাও ভালো। এখন ভালো লাগতেছে, অনেকদিন পর তোমার লাইভ দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ। যারা ঈদের মধ্যে একটু বেশি সাজুগুজু করতে পছন্দ করো তাদের জন্য আজকে ভালো হবে, হেল্প হবে। ওকে
ঠিক আছে না বলো? এরপরে হচ্ছে আমরা একটু ব্লু দিব পিছনে, ব্লু দিয়ে দিব, দেন হচ্ছে একটু স্মাচ করে দিব ব্লু দিয়ে। এই অনেকদিন পর তোমার লাইভ দেখতেছি। রিতানুর ইসলাম ঋতু আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক 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 থ্যাংকস আমাকে দেখার জন্য। তুমি চুলের রহস্যটা বলো তো। এই তোমার চুলের, আমার চুলে আমি জানো কানতেছি, আমি আজকে চুলে একটু মাস্ক লাগাইছি, একটু শ্যাম্পু করছি, একটু ব্লো ড্রাই করছি, এই হচ্ছে আজকের সিক্রেট। কিন্তু আমি চুল নিয়ে কান্না করতেছি কারণ হচ্ছে আমার চুলটা এখন বোটক্সের সময় হয়ে গেছে, মানে লিজিট ফাইটা যাইতেছে সব। আমি কেটে চুল এবার এতটুকু করবো, অফকোর্স চুলের স্টাইল, হ্যাঁ আমি ওইটাই বলতেছি, হেয়ার স্টাইলটা চেঞ্জ করা আপু মনে হয় সুন্দর লাগবে। হ্যাঁ সুন্দর লাগবে, আই নো। আমি আমার হেয়ার স্টাইল চেঞ্জ, আমি চুল কেটে এতটুকু করবো, ঝাঁকানাকে একটা কাট দিব এবার ঈদে, চিন্তা আছে। আমি বোটক্স ট্রিটমেন্টটা নিতেই হবে, বিকজ আমার হেয়ার অনেক রাফ হয়ে গেছে আবারও। যতটুকু সফট রাখি অনেক কষ্টে রাখি, অনেক কষ্টে রাখি, বিলিভ করো। হেয়ার মাস্ক অ্যাপ্লাই করে তারপরে হচ্ছে একটু যত্ন থাকে, আদারওয়াইজ হইল। এখন চলো এখন দেখি প্যালেটটা থেকে একটু কিছু একটা করা যায় নাকি, কোনো একটা জালিয়াতি করা যায় নাকি এই যেটা দিয়ে। যেহেতু এটা দেখাইতেছে, এটা একটু ইউজ না করলে তো হয় না বলো। এখান থেকে কালারটা একটু ইউজ করি, মারমেড কালারটা, এটার নামই দিয়ে দিছি মারমেড কালার। হালকা করে ইউজ করবো অফকোর্স, কারণ এটার যে ব্লু কালারটা, পার্পলিশ ব্লুটা, এটা হচ্ছে বেশি ছোট করো না আপু। না এবার ছোটই করবো, এইবার ছোটই করবো, কারণ হেয়ার স্টাইলটা মানে আমার হেয়ার কাটটা সুন্দর, আমি এখন ছেড়ে দিলে ভালো লাগবে, বাট আজকে এভাবে আটকে আসছি, পরে যদি ভালো লাগে তো ছেড়ে দিব। অ্যান্ড এই প্যালেটের এই কালারগুলো আমি একটা আঙ্গুল দিয়ে ইউজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আঙ্গুলের উপরে কোনো অস্ত্র নেই, ঠিক আছে? আঙ্গুল দিয়ে মানুষ খুন করে ফেলা যাবে। আমার শেয়ার ডান, থ্যাংক ইউ। শিখলাম ফাউন্ডেশন কেমন? ভালো, আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ আমার কাছে ভালো লাগছে। অনেক এক একজনের ফাউন্ডেশনের প্রেফারেন্স এক এক রকম। আসলে আমি যদি বলি আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে কারণ খুবই লাইট ওয়েট একটা ফাউন্ডেশন, স্কিনে একদম স্কিন লাইক ফিনিশ দেয়। সো আমার আবার এই ধরনের মেকআপ পছন্দ, কিন্তু অনেকের আবার ফুল কাভারেজ পছন্দ। সো দেখা যায় কি ফুল কাভারেজ যাদের পছন্দ তাদেরকে আবার আমার এই ফাউন্ডেশনের তাদের কাছে ভালো নাও লাগতে পারে। সো হ্যাঁ এই জন্য। এটা কি কালার? দেখছো কালারগুলা কি সুন্দর। এই প্যালেটটা না নিছো তো মিস করছো, এই প্যালেটের প্রতিটা শেড এত সুন্দর। এন্ড অলসো যে আমাকে শাড়ির ছবি পাঠাইছো একটা আপু, ইউ ক্যান অলসো রিক্রিয়েট দ্য লুক ফর ইয়োর সি গ্রিন কালার শাড়ি অর ড্রেস, কি জানি দেখাইলা ছবিতে, ভুলেও গেছি। দেখাও প্যালেটটা, দেখাই দিচ্ছি। ওকে এই যে হচ্ছে প্যালেটটা, দিস প্যালেট। আমি জাস্ট একটু সোয়াচ করে দেখাই, আমার হাতটা একটু মানে শুকনা করে না। এই যে এখন দেখো, সিম্পলি টাচ করব, জাস্ট লুক। এইটা যদি না নিছো জীবনে ঠকবা, ঠিক আছে? পরে পস্তাবা কি জন্য নিলাম না, এটা আমি কি জন্য নিলাম না। হ্যাঁ এরকম করে কানবা তুমি। সো এটা নিয়ে নাও প্লিজ, আমাকে ভরসা করে ভালোবেসে এই প্যালেটটা নিয়ে নাও, পরে আমাকে একটা থ্যাঙ্কস দিয়ে যাও যে হ্যাঁ আপু থ্যাংক ইউ সো মাচ, এই প্যালেটটা সাজেস্ট করছিলা। এই যে দেখো কালারগুলা পুরাই ডুওক্রমিক কালার, জোস কিছু কালার্স একদম অন লাইভে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। এই প্যালেটটা ভাই কিনে ফেলো, ঠিক আছে? এই প্যালেটটা রিফিউজ ওয়ার্ল্ড থেকে নিয়ে নাও, 100% অরিজিনালটা পাবা, 100% অরিজিনালটা পাবা। প্যালেট দেখাই দিছি, এখন চলো একটু লাইনার অ্যাপ্লাই করি। লাইনার আজকে কি অ্যাপ্লাই করবো, করলে ভালো লাগবে অবশ্য। প্যালেটটা দেখাও, দেখাইছি। ওকে তুমি অনেক ফানি ভাবে কথা বলো, অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। কি হইলো, আমি আসলে তো ওই যে চাবাই কথা বলতে পারি না, এখন জিজ্ঞেস করতে পারো চাবাই কথা বলা। পারচেস করতে পারো তোমরা, এটা অনেক ভালো। এইভাবে করে রং ঢং করতে পারি না লাইভের মধ্যে। আমি যেরকম, আমি যেমনি মানুষের সাথে ফ্রেন্ডদের সাথে কথা বলি, আমি এক্স্যাক্টলি ওইভাবে ওই টোনে তোমাদের সাথে লাইভে কথা বলি। আমি তো মেনটেন করে, হ্যাঁ সামটাইমস একটু মেনটেন করতে হয়, তখন তো বুঝোই যে হ্যাঁ করতেছে একটু ঢংচং, মাঝে মাঝে করতে হয় আসলে জায়গা বুঝে, হালকা পাতলা, একদম যে করি না তা না। কিন্তু হ্যাঁ মেকআপ লাইভে আসলে একদম আমি তোমাদের সাথে
আমার অনেক গল্প করে পক পক করে লাইভ করতে ভালো লাগে। চলো এখন তোর চুল টুল কেমন লাগে দাঁত? বেয়াদব চুল, দুষ্টমি করবি না। এই আমি লাইভ করি একটা টাইমে একটা কথা বলি, ওই ফোনে আরেক টাইমে শো করে। ওই যে আপু শোনো না, ভালোবাসি তোমাকে। আমিও আমিও সব কিছু আজকে ঋতুজ ওয়ার্ল্ডে পাবা। ঋতুজ ওয়ার্ল্ড থেকে যারা কমেন্ট করতেছো তারা আমাকে গালিগালাজ করো না যে আমি তোমাদের কমেন্ট পড়তেছি না। তোমরা প্লিজ আমার পেজ মেকআপ মিস্টার বাই মাহি থেকে কমেন্ট করো, তাহলে আমি দেখতে পারবো। আমি আসলে অনেক লয়াল সবার সাথে থেকে আলাদা, তাই তোমার থ্যাংক ইউ সো মাচ রিমি আপু, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আর আমার সবচেয়ে একটা খারাপ গুণ হইতেছে কি জানো, খারাপই বলবো কারণ যে প্রফেশনে আছি এটা সবচেয়ে খারাপ। আমি যে প্রোডাক্টটা ইউজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি না, যে প্রোডাক্টটা আমার ভাল লাগে না, ওইটা নিয়ে আমি কোনোভাবে একটা লাইনও বলতে পারি না। মানে আমি একটা লাইনও বলতে পারি না ওই প্রোডাক্টটা নিয়ে, আমার আসেই না। এই জন্য আমার জীবনে অনেক প্রপোজাল, অনেক প্রমোশন আমি বাদ দিছি। আসলে অনেক কিছুর প্রমোশন, অনেক কিছুর প্রপোজাল আমি বাদ দিছি। এটা নিয়ে আমার কোনো আফসোসও নাই। ডান চোখ আর বাম চোখ দুইটা দুইজনের শত্রু, দুইজন কোনোভাবেই সেম হতে পারে না। ওরা এত বুঝাই যে বাবা কথা শুন, আমাকে ডিপ্রেশনে ফালাইস না, কিন্তু না, আমার এই আইলাইনার হচ্ছে আমাকে সবচেয়ে বেশি ডিপ্রেশনে ফেলে। জীবনে যা কিছু আছে সবকিছুর থেকে বেশি ডিপ্রেসড ফিল করি আমি যখন আমি দেখি আমার লাইনার ঠিক হচ্ছে না। এর থেকে ডিপ্রেসিং আমার জন্য আর কিছু না, আমার জীবনে আর কোনো দুঃখ না এর থেকে বড় আমার ফিল হয়। কারণ জীবনের দুঃখ ফিক্স করা যাবে, আমার আইলাইনারটা যদি নষ্ট হয়ে যায় সামহাও, আমি কি ফিক্স করতে পারবো? আবার কি সুন্দর করে লুকটা করতে পারবো বলো? করতে পারবো না, কালিমালি হয়ে যাবে। এই জন্য আপু কালকের মতো আজকেও আবার হইতেছে। হ্যাঁ এটা হবে প্রত্যেকে, এইটা হইতেছে আমার ফেভারিট। হ্যাঁ দিস ওয়ান, এটা আমার ফেভারিট, এটা আমার বেস্ট ফ্রেন্ড। আমার জীবনে সব থেকে বড় বেস্ট ফ্রেন্ড হচ্ছে এটা, যেটাকে আমার প্রতিদিন লাগে। এই মাস্কারাটা ঈদের আগে যারা মাস্কারা কিনো নাই, খালি চিন্তা করতেছে আইল্যাশ কিনবো, ভাই তারা এটা নিয়ে নয়। আইল্যাশ কি জিনিস ভুলে যাবা, তোমার চোখে পাপড়ি না থাকলেও এটা তোমার চোখে পাপড়ি এনে দিবে, এত সুন্দর ভলিউম দেয় এটা, সেটা আমার খুব পছন্দের। আপু ঋতুজ ওয়ার্ল্ডে অনেক ফাউন্ডেশন আছে ফুল কাভারেজ, অনেকগুলোই দেখেছিলাম। হ্যাঁ ম্যাক আছে, কাশিজ আছে, আমি বললাম না হাই এন্ড সবই আছে। জুভিয়াস আছে, জুভিয়াসের ফাউন্ডেশন, দুঃখের কথা তোমাদেরকে বলি, আমি কি বলবো তোমাদেরকে, জুভিয়াসের ফাউন্ডেশন আমার কাছে স্টিকগুলোও আছে, নর্মালটাও আছে। আমি মনে হয় বেয়ারলি 2 থেকে 3 বার ইউজ করছি, ডেট চলে গেছে, বুঝছো? মানে কেমন লাগে বলো, এই ফাউন্ডেশন আমি প্রি অর্ডার করে এক সময় আনাইছিলাম, আমারটার ডেট চলে গেছে। ভাই এর থেকে দুঃখের হতাশার আর কি হইতে পারে? এই যে দেখো আমি মাস্কারা দিচ্ছি, জাস্ট লুক অ্যাট মাই আইজ, কি পরিমাণে বড় বড় লাগতেছে ল্যাশগুলো। মানে আমি যখন ল্যাশ নাও পরি কোনো প্রবলেম নেই। সি, থ্যাংক ইউ মেহনাজ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমার মেকআপ সুন্দর হয়, থ্যাংক ইউ। চলে যাচ্ছ কেন তোমরা দুষ্টু বালিকারা? আমার গলা শুকায় যাচ্ছে, দূর। ল্যাশ পরবো কোনটা? পাতলা একটা পরি না, সিম্পল সা ল্যাশ পরবো, কারণ এত গর্জিয়াস। দেখো আমার ল্যাশ, আইল্যাশ গুলো দেখো, দেখছো
দিস মাস্কারা, এটা নিতেই হবে তোমাকে, মানে এমন একটা মাস্কারা। হ্যাঁ, আজকে এই ধরনের এটা ল্যাশ না, এই কানবো কি বলো, কানদার কিছু, আমার আই লুকটা শেষুলি মেনছে জায়গা। মানুষজন ভাই এত পাইকে গেছে, সবাই মেকআপ পারে এখন, কারে শিখাইতে আসি আমি? আমার ইউটিউব চ্যানেলে ওই ইদানিং দেখে কমেন্ট আসে আমি নাকি বেশি বক বক করি। ভাই বক বক করবো না, যারা পারে না, আমি একটা মেন্টর, আমি মেকআপ শিখাই, আমার স্টুডেন্ট আছে, তো ওরা বুঝবে এই বক বকের মানে কি। তোমরা নর্মাল সাধারণ মানুষরা বুঝবা না যে আমার এই বক বকের কারণ কি। না, এটা দিব না, পাতলাটাই দিব, দিলে আমার চোখ দুটা দেখা যাবে, ঠিক আছে? দিলে আমার চোখ দুইটা দেখা যাবে, মানে সুন্দর লাগবে, আমার মেকআপটা দেখা যাবে অন্তত। সো অফকোর্স আমি একটা সিম্পল একদম হচ্ছে লাইট একটা ল্যাশ করবো, যেটা আমার আই লুকটা দেখতে ভালো দেখায়। কারণ চোখের মধ্যে না হলে কি কারসাজি করছি এটাই যদি না দেখা গেল, তাহলে আমি কিসের মেকআপ করলাম, তাই না? হ্যাঁ, পাইকা গেছে মানে বেশি ভাগ না। আবার আমি সামনে যখন যাই, কারো জিজ্ঞেস করে এত লং লাস্টিং হয় কিভাবে তোমার মেকআপ? আল্লাহ, তোমার মেকআপ কালো হয় না, আল্লাহ তোমার মেকআপ এত স্মুথ কিভাবে হয়? কেন জিজ্ঞেস করে এগুলা? তাইলে আমাকে জিজ্ঞেস করবা না, তোমরা নিজেরা এত পারো। বেস মেকআপের কথাই জিজ্ঞেস করে বাইরে টেরে গেলে, আপু কিভাবে এত গ্লো করে, কিভাবে এত স্মুথ হয়, এত ফিল্টার ফিনিশ মেকআপ কিভাবে করো, অনেকে জিজ্ঞেস করে বাইরে গেলে। তখন কিন্তু কমপ্লিমেন্টটা বেস মেকআপ নিয়ে পাই, অথচ তোমরা বেস মেকআপটার সময় দৌড় দাও, চলে যাও দুষ্ট বালিকারা। আই মেকআপ ভাই বকর চকর করে রাখা যায়, কিন্তু বিশ্বাস করো বেস মেকআপ সুন্দর না হইলে মানে ইজ্জত সব শেষ। ধরো একটা সাংবাদিক হঠাৎ করে চলে আসলো তোমার একটা ইন্টারভিউ নিতে, এখন তো যেভাবে মানুষজনকে ধরতেছে সাংঘাতিকরা, তখন তুমি কি করবা? মেকআপটা যে সুন্দর না হয় ট্রলড হবা, ট্রলড। তুমি ছাড়া কেউ নাই, আমার এই মাস্কারা কিনছি তোমার কথায়, জাস্ট মারাত্মক। থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি কত কিউট করে কথা বলো, আমার কথাও কারো ভাল লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই জন্যই তো তোমাদের সাথে সব মনের দুঃখ, মনের কথা, মনের ভাষা প্রকাশ করে বাসার মধ্যে সারাদিন থম মাইরা পইরা থাকি, কারোর সাথে কোনো কথা বলি না। আর আমার বাসার মানুষ চেতে, আমার বাসার মানুষ চিন্তা যে সব কথা তো লাইভেই শেষ করে ফেলছস। কি করবো বলো, এই যে কথা বলতেছি টানা এতক্ষণ, পরের কথা খুঁজে পাই না, পরের কথা আসে না। এই 25 জন হয়ে গেছে, পরে আইসো মেকআপ লাইভ দেখতে তোমরা। ওকে, দেখছো আমার এই চোখটাই প্রতিবন্ধী মনে হয়, ভাল লাগে না, সমস্যা আছে চোখটার। প্রত্যেকবার লাইনার উইংটা বাঁকা হবে, প্রত্যেকবার ওর উঠতেই হবে। আমার ক্রিজের উপরে ছোটখাটো একটা ক্রিজ আছে, ক্রিজের উপরে উঠতে হবে, যেহেতু আমার হুডেড আইস। এটার মাথাটা আমি পুরো নষ্ট করে ফেলছি। আমার কমেন্ট, আমার থেকেও আমার আম্মু তোমার লাইফ বেশি ভালোবাসে, আমিও বাসি। থ্যাংক ইউ সো মাচ। আন্টিকে আমার সালাম দিও, অনেক ভালোবাসা তোমার জন্য আর আন্টির জন্য একই সঙ্গে। ভাই কি করলাম আমি, এই আইল্যাশ পরতে গিয়ে নিজের ইজ্জত নষ্ট করে ফেলি আমি শুধু। বিসমিল্লাহ, লেগে যাবি, চুপচাপ লাইভা যাবে, চুপচাপ একদম, কোনো সাউন্ড করবা না। ব্যাগ কানের দুলটা, হ্যাঁ কানের দুলটা অনেক সুন্দর, কানের দুলের সেটটা অনেক সুন্দর, এবং গলা কাইটটা দিছে এটা কেনার সময়। সচরাচর পেজ থেকে জুয়েলারি কম কেনা হয়, আমারও এরকম হয় লাইনারটা। হ্যাঁ বইলো না, এই দেখো চোখটা দেখো কি স্ন্যাচ লাগতেছে, মনে হইতেছে ওয়াও। আর এটারে দেখো, ওর কাজকর্ম দেখো, ওর সমস্যা কি আমি বুঝি না। এই তুই আমার চোখই না। যাই হোক, আমি তো থাকবো, আমি জানি তুমি থাকবা। কেউ যদি না থাকে
তুমি থাকবা। I know that. গতকালের হেয়ার স্টাইল দেখছো, আমার এই চোখটা দেখো আর এই চোখটাকে দেখো, দেখছো আমি কি বলবো তোমাদেরকে আমার দুঃখের কথা। দুঃখ দিবা না আইল্যাশ, সুন্দর করে থাকলে কি হয়, আমার মনে একটু শান্তি দিলে কি হয়। এই জন্য আমি লাইনারের উইং গুলা টানি না সবসময়, আগে ল্যাশ পরি তারপর টানি, তাহলে একটু সুন্দর হয়, না হলে এরকম কাহিনী ইচ্ছা করতে হয় আমার। কে রে ভাই, কে 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 হুজ দেয়ার, কে কমেন্ট করে, দেখতেও তো পারলাম না। ওকে ফাইন, এখন এই চোখটাকে নষ্ট করে দিব, কারণ এই চোখটা সুন্দর লাগতেছে, মানে দুটো চোখ এরকম হয়েছে, আসলে একটা চোখ শয়তান হয়ে গেছে আজকেও, ওকে শয়তানে পাইছে, আমার সাথে শয়তানি করবে টিল মাই লাস্ট ব্রেথ, জিন্দিগিতে আমার কথা শুনবে না আমার এই ডান চোখ। তোমারটা তো সুন্দর হয় আমার থেকেও, আল্লাহ আমার বোঝা যায় না, এটাই হইতেছে কথা, আমি লাস্টের দিকে কি করি, চালাকি করি, যাতে কোনোভাবে কেউ বুঝতে না পারে কি হয়েছে, ঘটনাটা কোথায় ঘটছে, আসলে এই কাজটা করি। আর বেশি কাহিনী হইলে এটারে স্মাচ করে দিই, যা কি করবি এখন, দি স্মাচ করে, তখন আর কোনো কাহিনী করতে পারে না। দেখছো এখন হইতেছে, ঠিকঠাক লাগতেছে না, বুঝতে হবে, কথা শুনবি না মানে শুনতে হয়, আমার থেকে খারাপ হয়, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, বেশি মাথা ঘামাবে না, বুঝছো, মাথা ঘামাইলেই সমস্যা, যে জিনিসটাকে নিয়ে মাথা ঘামাবো ওই জিনিসটাই তোমাকে পেইন দেবে জীবনে। যেটাকে ঠিক করতে চাবা, যেটাকে ফিক্স করতে চাবা, ওইটা জীবনেও ফিক্স হবে না, ওইটা আরো বেশি বদমাইশি করবে, এটা দুনিয়ার নিয়ম। কোনো কিছুর প্রতি এত এফোর্ট দেওয়া উচিত না। ওই চোখটা আসলেও শয়তান আমার, বইলো না, এটা আমি অলওয়েজ বলি, অলওয়েজ আমি বলি আমার একটা চোখ শয়তান। চলো এখন বেস মেকআপ করি, এখন আপাতত মেকআপটা ভালোই লাগতেছে, কিন্তু একটা কাজ করব, সেটা হচ্ছে, হ্যাঁ আপু ঠিকঠাক হয়ে, হ্যাঁ এখন ঠিক হবেই তো, এখন ঠিক না হয়ে যাবে কোথায় বলো, দুষ্টু তো। আমি একটুখানি এখানে একটা কাহিনী করব, কাহিনীটা হচ্ছে কি, একটু করে ব্লু কালার নিব, ব্লু কালার নিয়ে এইখান দিয়ে একটু অ্যাপ্লাই করে দিব, অল্প করে একদম, দেখো সি এখন চোখগুলা দেখতে ভালো দেখাচ্ছে। তোমার কথা শুন কিউট লাইভ দেখি আর একা হাসি রোদেলা সাফা, তাই থ্যাংক ইউ সো মাচ, কারো হাসির কারণ তো হইতে পারছি। এই যে এখন এটাকে আমরা সুন্দর করে হালকা করে স্মাচ করে দিলাম, শেষ, লুক সুন্দর হবেই, বুঝছো। আমি যতই কাহিনী করি, কিচ্ছা করি, উল্টায় যাই চোখের মেকআপ করতে গিয়ে, কিন্তু আমার চোখের মেকআপ যদি সুন্দর না হয় আমি শান্তি পাই না, আর এটাকে সুন্দর হইতেই হবে। ওইও জানে যে আমি নাছোড় বান্দা, তো বেশি বাড়াবাড়ি করে না। ওকে নাইস, এই লুকটা তোমার আমার এই হালকা জামার সাথে সুন্দর না লাগলো, তোমাদের অনেক সুন্দর সুন্দর ড্রেসের সাথে, অনেক গর্জিয়াস ড্রেসের সাথে অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। সো এখন হচ্ছে বেজে চলে যাব। অফকোর্স বেজ মেকআপের জন্য আমি হচ্ছে কি এটা ইউজ করব, দিস ওয়ান, এটা হচ্ছে স্নেল ময়শ্চারাইজার, এটা অ্যাভেলেবেল পাচ্ছ ঋতুস ওয়ার্ল্ডে, সো এটা আজকে অ্যাপ্লাই করছি, অ্যান্ড দিস ওয়ান ইজ লাভ,
আমার খুব খুব পছন্দের। আপু কোন ইউনিভার্সিটিতে পড়ছো? আমি হচ্ছে উমেন্স ফেডারেশন ধানমন্ডিতে। ধানমন্ডি উমেন্স ফেডারেশনে। তোমরা ভাইবো না আমি একটু আগে হাত দিয়ে মশা মারছি, হাত দিয়ে আমি সাজতেছি, ঠিক আছে? তুমি সুন্দর তাই তোমাকে সবকিছুতেই সুন্দর লাগে মিমাপু, তাই? এটা বইলো না। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। মারিয়া আপু, অনেকদিন পর দেখলাম মারিয়া আপুকে, থ্যাংক ইউ সো মাচ। চুলগুলার স্টাইলটা আমার আর ভালো লাগতেছে না, এই আগের দিনের নায়িকাদের স্টাইল চুলের। আমি দেখি লাইফটা আজকে হাতে অনেক সময় তোমাদেরকে জ্বালাবো আমি আজকে শুধু। সো আমি একটু হাতের সময় বলতে সময় আর কি রাতের বেলা, তো ওই জন্য সময়। ওয়াও, আই লুকটা সুন্দর হয়েছে। হ্যাঁ, আই লুকটা আরো ভালো লাগবে ফুল মেকআপটা কমপ্লিট করার পরে। হ্যাঁ দেখো, অ্যান্ড ময়শ্চারাইজার লাগাইছি, একটু ওয়েট করবো বিকজ এটা একটু মানে স্টিকি, তো একটু হালকা একটু টাইম লাগে অবজর্ভ করতে। এন্ড আমি আজকে ইউজ করব হচ্ছে যেটারে ইউজ করতেছে ওইটাই থাকে না, বেয়াদব তো। এটা কোনো কথা? এটার কোনো কথা বলো? আমি একটা সেকেন্ড দাও আমাকে প্লিজ, যাইও না তোমরা আমাকে ছেড়ে। সিগ্ল্যামের প্রাইমারটা খুঁজে পাচ্ছি না। কে নিল রে ভাই? কি হইলো? এত বললি কেন? চুপচাপ থাক। সিগ্ল্যামের প্রাইমারটা খুঁজে পাচ্ছি না, বলো কেমন লাগে? বলো তো কেমন লাগে? সিগ্ল্যামের প্রাইমারটা খুঁজে পেতেছি না, কই যে রাখছি আমি জানি না। এই যে আমার কাশিস ফাউন্ডেশনের ডেট চলে গেছে, আমার জন্য এক বালতি সমবেদনা, ঠিক আছে? সবাই বলবা আপু তোমার জন্য এক বালতি সমবেদনা। এটা ডেট চলে গেছে, এটা ডেট শেষ। কাশিসের ফাউন্ডেশনের ডেট শেষ। দেখো যেমন কাটটা তেমনই আছে। আমি কি বলবো তোমাদেরকে আমার দুঃখের কথা? এমনি এমনি আমি কান্দি? এমনি কান্দি না কখনোই। সো এখান থেকে আমি আজকে ইউজ করবো বাট কথাগুলো ফানি। আল্লাহ, আচ্ছা সরি, আর বলবো না, যাও আর বলবো না আমি। তোমরা আমাকে কি ভাবো? আমি এখন থেকে একটু পশ হয়ে কথা বলবো, একদম গুলশানের ভাবিদের মতো করে কথা বলবো, ওকে? তোমার আমার কথা টলারেট করতে হবে, ইউ নো। ভয়েস থেকে একটু ডিপ করে। আচ্ছা আমার প্রাইমারটা নিল কে? এই শত্রুতা প্রাইমারটা? আল্লাহ, আমার প্রাইমারটা কে নিল? আমি কান্না করবো প্রাইমারটা খুঁজে না পেলে। Never mind, we have another option, but the thing is আমার প্রাইমারটা খুঁজে পেতেছি না। এখন তো আমার মাথা রাউলে যাবে। আমি এখন মেকআপ করবো কিন্তু আমার মাথায় ঘুরবে প্রাইমারটা কই গেল, এটাই মাথায় ঘুরবে। এখন মাথা থেকে কিভাবে নামাবো বলো? ইউএস এর বয়ফ্রেন্ড হবে? ইউএস এর তো বয়ফ্রেন্ড হলে আমারও বাজেট হচ্ছে 4-5 লাখ টাকা হতো। টাকা 4-5 লাখ টাকাও হচ্ছে একটা পশ ভাষা, আর কথায় হচ্ছে কথা মানে তোমাকে বুঝাইতে হবে তুমি অনেক ক্লাসি, আর কথা হবে আচ্ছা চলো এখন হচ্ছে আমরা মেবেলিন সুপারস্টার সুপার গ্লু ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো, যেটা রিমুভ করতে গিয়ে আমার 12টা বেজে যাবে। অফকোর্স 12টা অলরেডি বাজে, 12টার বেশি বাজবে। সো আমরা হচ্ছে আজকে এলফের প্রাইমারটা ইউজ করছি, যেহেতু শিগ্ল্যামকে খুঁজে পাচ্ছি না। অ্যান্ড এত ভাব দেখাও না শিগ্ল্যাম, তুমি যেখানেই আছো একজন চলে গেলে আরেকজন এমনি চলে আসে। এটা হচ্ছে রিপ্লেসমেন্ট, ঠিক আছে? শিগ্ল্যামকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলছি, শিগ্ল্যাম কই পালায় আছে। কিন্তু আমার যে আরেকটা অপশন আছে শিগ্ল্যাম তো জানে না, এটা হচ্ছে এলফের গ্রিপ প্রাইমার। সেম, এটাও হচ্ছে অনেক চিপকু প্রাইমারটা, এটা ইউজ করলাম। এখানে কতগুলো ময়শ্চারাইজার লাগছে একদম। টাকাও পাখি তুমি আসো। হ্যাঁ আমি চুপি নিয়ে আসছি, আরে তুমি নিলেও তো একটা কথা ছিল। কে যে নিচ্ছে, কই যে গেছে এটা দৌড়ে আমার জিনিসপত্র এমনই হয়, পরে কই থেকে জানি মানে বের হয়, আল্লাহ জানে রে কি হয়েছে।
আমি তো এটা বেশি ইউজ করি, তো যাই হোক এটা ইউজ করবো আজকে। ফাউন্ডেশনটা একটু বেশি সাদা, বাট ব্যাপার না, উই ক্যান ফিক্স ইট। বাট কথা হইতেছে এটা বের হবে কিনা। আমার প্রতিটা ফাউন্ডেশনের ডেট চলে যায়, কারণ আমি রিয়েল লাইফে ফাউন্ডেশন মাখি না। আমি হচ্ছে কনসিলার দিয়ে কাজ চালাই দিই, আর হচ্ছে কম্প্যাক্ট পাউডার। এই দেখো কেমনে বেরোইতেছে, এটা সাদা, বেশি সাদা, এত বেশি সাদা হওয়া যাবে না, ঠিক আছে? একটু কাইল্লা হইতে হবে, স্কিন টোনটা একটু ডার্ক করতে হবে। সো কি ইউজ করবো ডার্কার করার জন্য? উই হ্যাভ অপশন, এটা হচ্ছে ইউজ করবো। এটা একটু ইয়েলো টোন দিবে, মানে ফাউন্ডেশনটা অনেক বেশি ব্রাইট তো, সো আই ডোন্ট লাইক দ্যাট মাচ ব্রাইট ফাউন্ডেশন। যে এখন হচ্ছে সুন্দর করে এটাকে মিক্স করবো। ঈদের আগে একটা ফেশিয়াল ভিডিও দিই তো, কত কিছুই দিই, তোমরা দেখো না, দূর দিমুই না আর কিছু। তোমরা দেখো না, এই যে এখন দেখো স্কিন টোনে চলে আসছে। সো এই জন্য এই কনসিলারটা অবশ্যই নিবা, এলে গার্ডের ইয়েলো কালার, ইয়েলো পিগমেন্ট বলো, ইয়েলো কনসিলার বলো, একটা লাগে। এন্ড আমার হাতে গুলো দেখে কেউ অন্য কিছু ভাইবো না, এগুলো হচ্ছে কমেন্ট পড়ে না। আচ্ছা পড়লাম তো, জ্বালিয়ে দাও কেচে আমাদের। আচ্ছা এইটা হইতেছে কি যেন বলে এটাকে, আইশ্যাডো। আমার আঙ্গুলে লেগে আছে, দেখো ফাউন্ডেশন। আমি জানি না, আমার এত কভারেজ ভালো লাগে না, এই জন্য আমি খুব লাইটলি অ্যাপ্লাই করি সবকিছু। তোমাদের যাদের ফুল কভারেজ অনেক বেশি হেভি মানে পছন্দ, তারা হেভি করে লাগাই দিবা চেহারার মধ্যে। বাট আমি অনেক লাইট, অনেক অল্প একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করি সবসময়, বিকজ আমার ফুল কভারেজ মেকআপে আমি অভ্যস্ত না, আমার ভালো লাগে না। আমার মনে হয় আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, হ্যাঁ, এরকম একটা ফিল কাজ করে। বাট আমি যখন কাউকে আবার বেস করে দিই, তখন একদম ইচ্ছা মতো দিই, বুঝছো? মানে একেবারে ফুল কভারেজ করে দিই। অবশ্য ফুল কভারেজ না করলে হয়ও না, কারণ ওখানে পার্টিতে যারা অ্যাটেন্ড করে ব্রাইডালে একটু ফুল কভারেজ লাগে। বাট এখন তো আমি বউ সাজতেছি না। তোমাদের মনে হইতে পারে আল্লাহ মেবিলিনের এত কম কভারেজ, বাট না, এখানে আসলে এলেগার্লের কনসিলারটার মিক্সিং আছে, আর আমি খুব অল্প অ্যামাউন্টে ফাউন্ডেশন দিয়েছি, দ্যাটস ওয়াই। আপু আশ আবার নিয়ে গেছে নাকি ফোন বা অন্য কিছু ক্লিন করতে? না, আশ নেয় নাই, আশ আমার জিনিস ধরে না, আসছে হয়তো। আমার জিনিসপত্র তো আর এখানে এক জায়গায় থাকে না, জানাই, এখানে ওইখানে হয়ে যায়, আমি না চাইলেও। বের হবে, কোথায় আছে এখন খুঁজতে হবে, খোঁজাখুঁজি তো ভাল লাগে না, মাথা। আমি কোনো কিছু খুঁজতে গেলে আগে নিজের চুলগুলার টান দিয়ে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে। কেন জায়গার জিনিস জায়গায় কেন থাকে না, হাত পা কেন গজায়? তোরা জড়বস্তুর মতো থাকবি, তোরা কেন এরকম এদিক সেদিক দৌড়াদৌড়ি করবি, এরকম ফিল হয়। বিশ্বাস করো, আরেকটা কভারেজ দিলে পুরো একদম বেশি হয়ে যাবে। আমি আরেকটা লেয়ার অ্যাপ্লাই করলে কিন্তু অ্যাপ্লাই করবো না, জাস্ট কি করব, চোখের নিচটা একটু ব্রাইট করবো। অ্যান্ড সেই জন্য আমি আজকে কনসিলার না, আমি আজকে এলেগার্লের এই ফাউন্ডেশনটাই দিব। সরি, এলেগার্ল না, মেবলিন সুপারস্টার এই ফাউন্ডেশনটাই দিব, যেহেতু এটা একটু ব্রাইট শেড। সো এটা দিয়ে আমরা আন্ডার এটা হাইলাইট করে নেব, এটা আমি অনেক করি। যদিও কনসিলারের কভারেজ অবশ্যই একটু ঠিক হয়, আবার অনেকে লাইট কভারেজ কনসিলার পছন্দ করো। এই যে দেখছো এখন কত সুন্দর লাগতেছে বেসটা। আপু তোমার মতো সেম আমার অবস্থা হয় কিছু খুঁজতে গেলে, আর বইলো না, আমার মাথা নষ্ট হয়ে যায় কোনো কিছু খুঁজতে গেলে। আমি নিতেই পারি না এসব প্রেশার। খুঁজতে হবে কেন ভাই, এটা কি আবার? আচ্ছা মানুষ।
ফাইন, চলো এখন একটু লুজ পাউডার ইউজ করি। আজকে ফিটমি লুজ পাউডারটা ইউজ করি, এটা ঢাকনাটা হারাই ফেলছি। এই যে একটু আগে বললাম আমি জিনিসপত্র খুঁজে পাই না, কোথায় যেন চলে যায়। সো এটার সঙ্গেও সেম কেস হয়েছে, মানে আমি এটার ঢাকনা হারাই ফেলছি। হারাই ফেলার পর আর ওইটাকে খুঁজে পাচ্ছি না মানে পাচ্ছি না। শিগলামের প্রাইমারটার সাথে যদি এমন কিছু হয় আমি কান্না করবো বসে বসে। যেটা আমি শেষ করে ফেলছি এই পাউডারটা, ফিটমির এটা। হ্যাঁ, এই দেখো ফিটমির পাউডারটা খুবই ভালো। আর যাই হোক রাখো, তারপর বুঝলা যে কই যায় রাখে আল্লাহ, এটা বুঝল না। আমি তো এই জন্য নিজের কোনো কিছু গুছাই রাখি না ঠিকঠাক। পাউডারটা দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। ভালো করে মানে এই না যে অনেকগুলো পাউডার ইউজ করব, হালকা করে পাউডার ইউজ করবো অলওয়েজ, না হলে কেক হয়ে যাবে, চেহারাটা একটু পরে ঘেমে কেকের মতো দেখাবে তোমাকে। সো অফকোর্স অল্প অল্প পাউডার ইউজ করবা, অ্যান্ড পাউডারটাকে চেষ্টা করবা যথাসম্ভব ফেসের মধ্যে বসাই দিতে, ঠিক আছে? অ্যান্ড আই হেট মাই হেয়ার স্টাইল, বিরক্ত লাগতেছে আজকে হেয়ার স্টাইলটা আমার। চেঞ্জ করবো দেখি। আমার জামা এমন হাইপার হয়ে যায়, আর আমি প্রচুর হাইপার হয়ে যাই। আমি জিনিসপত্র ভাঙ্গেও ফেলে অনেক সময় জিদ করি। আমি অনেক জিনিস ভাঙছি এভাবে করে, আমি খুঁজে পাইতেছি না, অন্য একটা জিনিস দিলাম আছাড় গেল ভাঙ্গা, এরকমও করছি অনেক। আজকে লিপস্টিক কি কালার দিব এটা আমার কমেন্ট করে জানাও প্লিজ প্লিজ। ওয়াও, পিকনিকের ব্রঞ্জারটা এখনো সুস্থ সবলভাবে বেঁচে আছে। সো উই গোনা ইউজ দিস, এটা ইউজ করবো। টেকনিকের ব্রঞ্জার দিয়ে হচ্ছে ব্রঞ্জিং করে নিব, বাট দ্য ব্রাশ ওয়্যার, আগেও এখানে ছিল। প্লিজ আমার মাথা খারাপ করিস না, লাইভের মধ্যে বেরো নাই। কেন ভাই, কি হয়েছে আমার? ধুর, আর কমেন্ট করবো না। দিদি রোজারি হোক পাবো, তুমি একটু পর পরে সেই কমেন্টটাই করতেছো, আর কমেন্ট করবো না। আমি তো সবারই কমেন্ট করতেছি এখন, এমনও না যে অনেক বেশি কমেন্ট আসতেছে, মিনিমাল মানুষজন কমেন্ট করতেছে। আমি সবারই তো কমেন্ট করতে যাবো। ভাইয়াকে কখনো এই মুডটা কেন খারাপ করে দাও বলো তো? কেন, মানে কেন, কি হয় তোমাদের, কি সমস্যা তোমাদের? আমাকে দেখো প্লিজ, আমাকে দেখো। আমি কি সুন্দর না? আমি কি মানে আমাকে চোখ দিয়ে দেখতে ভালো লাগে না? বিশ্রী লাগে, পছা লাগে, অসহ্য লাগে, বোরিং লাগে? কেন ভাইয়া ভাইয়া করো? কিসের ভাইয়া? কি ভাইয়া? কোন ভাইয়া? আমার কাছে কোনো ভাইয়া নেই, কারো ভাইয়া আমার কাছে নাই। কেক হয়ে গেল আর কি, খায় ফেলবো কেক, তখন তো কানবা। ইসি কেমন হয়েছে আমার মেকআপটা, কেক হয়ে গেছে, আমার বেসটা ফাইটা গেছে। ওই কেক আবার টেস্টি না, হ্যাঁ তোমরা যেরকম ভাবতেছো। এই যে বলছি ফাউন্ডেশন দিছো, জিজ্ঞেস করলাম বলো না কি ফাউন্ডেশন দিছে, আল্লাহ দেখায় দিলাম কয় হাজার বার। মেয়েটা বলে আমি বলে কথা বলি না, দেখছো? তুমি মনোযোগ দিয়ে লাইভ দেখছো না, দুষ্টু স্টুডেন্ট। এই যে দেখো, এটা ইউজ করছি। অদিতি রোজারিও আপু টেক আ স্ক্রিনশট, ওকে? এটা হচ্ছে মেবলিন সুপারস্টার ফাউন্ডেশন, এটা ইউজ করছি। দিস ওয়ান, এটা ইউজ করছি, মেবলিন ফাউন্ডেশন, মেবলিন সুপারস্টার। ওকে, এখন যেটা বলছি সেটা হচ্ছে যে বললাম যে বেস মেকআপ আবার কেক হয়ে গেলে কেকের মতো টেস্টি লাগে না, দেখতে খুবই বিশ্রী লাগে। কেক হচ্ছে গিয়ে আস্তর ফাস্তর দিয়ে অনেক হচ্ছে মানে তোমার এটাকে চকলেট গানাশ ফানাশ দিয়ে হচ্ছে সুন্দর করে ক্রিম দিয়ে হচ্ছে ফ্রস্টিং দিয়ে কেকের চামড়াটা দেখতে সুন্দর দেখায়, কিন্তু কেকটা কেমন হয় নর্মালি, কেকের বেসটা কেমন হয়, ফুটা ফুটা ছিদ্র ছিদ্র হয়, রাইট? ওই রকম হয়ে যাবে মেকআপ, সেটা কিন্তু টেস্টি কেক না। এখন ব্লাশ লাগাবো, কিন্তু কোন ব্লাশটা লাগাবো বলো তো? কোন ব্লাশটা লাগাবো আমি কিছুই খুঁজে পাই না, আমার মানে এইটাও খুঁজে পাইতেছি না। আমার সব এই ব্লাশটা ইউজ করে ফেলি, চলো। এটা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের সুগার অ্যান্ড স্পাইস, এটা ইউজ করবো। আজকে চোখের নিচে মেকআপ কমপ্লিট করি নাই এখন পর্যন্ত, কয়েক ঘন্টা হয়েছে আমি আজকে মেকআপ করতেছি, 1 ঘন্টা হয়েছে।
হয়ে হয়ে গেছে অলরেডি। এই যে দেখো ঈদের ড্রেস তো গত বছরেরটাই পরি নাই, এই বছরেরটা কিনলে কোন বছর পরবো বলো? গত বছর তো সারারা গারারা চলছে, সবাই দুমায়া কিনছে। এই বছর তো ভাই পাকিস্তানি ট্রেন্ড এসে পড়লো। আমি যদি এই বছর আমার আগের বছর ঈদের জামাটা পরি, মানুষকে আমাকে ইয়ে বলবে, ব্যাকডেটেড বলবে না। ড্রেস এখনো কিনি নাই, সত্যি কথা বলতে ওইভাবে করে যাওয়া হয় নাই, শুধু বেবি শপিং করছি। নিজের জন্য কিছু এখনো ওইভাবে করে নেওয়া হয় নাই, হালকা পাতলা। পেঁয়াজি কালার ড্রেসের জন্য মেকআপ আপু অনেক আছে, আমার পেজটা একটু ঘুরো, অনেক আছে। এখান থেকে হাইলাইটারটা মেরে দিব হালকা করে, তারপরে অন্য কালার দিব। কোনো ব্রাউন আজকে মানাবে না অদিতি আপু, আজকে ব্রাউন নুড মানাবে না, আজকে পিঙ্কিশ নুড ভালো লাগবে আই গেস। দুষ্টু বলবান মারিস না কেউ। স্মৃতি আপু হ্যালো, লেট করে ফেললাম, কেন লেট করছো? সমস্যা নাই, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো। তুমি এখনো ঘুমাও নাই? 12টা 18 বাজে। আচ্ছা তুমি ঘুমাও নাই কেন? কি খাইছো? আল্লাহ ঘেমে গেছো? ঘেমে গেছো কেন? আমি তোমার থেকে আজকে কষ্ট হয়ে গেছি। পিঙ্ক কালার লিপস্টিক, হ্যাঁ পিঙ্ক কালারই দিব। ঘুমাচ্ছ না কেন আজকে? ঘুমাচ্ছ না কেন? ফেসটা ওয়াশ করে যাও, পুরা ময়লা ছোচা বিড়ালের মতো দেখাচ্ছে, স্ট্রে ক্যাটের মতো লাগছে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আমি রান্না করে আসলাম, তোমার ভালো রান্নাও শিখে গেছে, মেয়েটা বড় হয়ে গেছে। আচ্ছা এখন হচ্ছে সাদা কাজল কোনটা দিব বুঝতেছে না তো। কাশিসদের সাদা কাজলটা নিয়ে নিও। হ্যাঁ পাকিস্তানের জামা নয়, পাকিস্তানের জামা নয়, 10-10-এর নিচে কোনো জামা মানে দেখি নাই এখন পর্যন্ত ভালো। যাই দেখতেছি সব দেখি 10, কিছু বললেই 10। ওই দিন হচ্ছে মেলায় গেছিলাম, মানে গুলশানে একটা মেলা হচ্ছে, ওখানে গেছিলাম এক্সিবিশন আর কি। আর সেরুম কি আলাদা না, আর ওর নানুর সাথে ঘুমায়। অ্যাজ আমি অনেক রাত জেগে কাজ করি, সো আমার সাথে ও ঘুমায় না, ওর ডিস্টার্ব হয়। এমনি তো রাতে ঘুমাতে চায় না প্রথমত, আর আমার সাথে যদি শোয় তাহলে আসলে ওই দিন রাতে আরও ঘুমায় না, তো যার কারণে আসো নানুর সাথে ঘুমায় যায়। অ্যাজ ও বাচ্চা মানুষ, যে আমি এখন পর্যন্ত রাতে লাইভ করতেছি, হয়তো আমার এরপরে কিছু পিকচার্স নিতে হইতে পারে, টিকটকে নাচানাচি করতে হইতে পারে, তো দ্যাটস ওয়াই ও হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমার আম্মুর সাথে ঘুমায়। অ্যান্ড অফ ডেজ গুলাতে যখন আমি ফ্রি থাকি একেবারে, তখন আমার সাথে ঘুমায়। আর ও আসলে এখন বড় হয়েছে, সো ও বেশি একটা আমার সাথে ঘুমাইতে চায় না, নানুর সাথে ঘুমায় যায়। আর আমার সাথে শুইলে আমি মনে করি ভালো, কারণ ঘুমায় যায় অ্যাটলিস্ট। আমার সাথে শুইলে ধরো আমি এখন ওকে টাইম দিতে পারবো না, ওকে ঘুম পাড়াইতে পারবো না, লাইভ করবো, পিকচার নিব, সো অনেক রাত হয়ে যাবে, এতক্ষণ তো একটা বাচ্চাকে জাগায় রাখা সম্ভব না, সো কিছু করার নাই। না এটা আমার কাজল শুকায় গেছে, এখন দিতে পারবো না, যে কোনো একটা হোয়াইট কাজল ইউজ করে নিচ্ছি। হোয়াইট কাজল সবার কাছেই আছে, না থাকলে ঋতুজ ওয়ার্ল্ড থেকে নিয়ে নিবা। কোনো জীবনে যদি একটা জিনিস একবারে খুঁজে পাইছি, জাস্ট একবারে, তোরা তো সাজতেছো ভাইয়া, তোমার ভাইয়া আমাকে কেন কিছু বলবে? তোমার ভাইয়া আমাকে কেন কিছু বলবে বলো? ওয়াই? আর এই যে সব লেম কোয়েশ্চেন করো না, আমার প্রফেশন এটা, আমি প্রমোশনাল লাইভে আসছি, আমি প্রমোটিং আ ব্র্যান্ড, সো এই কোয়েশ্চেনগুলোর মানে কি? এত রাতে সাজতেছো কেন? এমন ভাবে বলো যে এত রাতে সাইজা মনে হয় আমি কোনোখানে যাইতেছি। কোনোখানে যাইলে জানি কি করতো মানুষ, না যাই যে সমস্ত কথা শুনতে হয় মানুষের। বাঙালি মানুষের কাজই তো তানা মারা, সো অনেক কিছুই শুনি, মাঝে মাঝে কিছু বলি না।
ভাই ও গুলটু গুলটু মোটেও না, মানে আমাকে যেমন তোমরা জাস্ট স্ক্রিনে মানে থমাটা দেখো এই জন্য মনে হয় যে গুলটু গুলটু, বাট ইন রিয়েল আমার বাচ্চা অনেক শুকনা, অনেক শুকনা। আমি খালি বলি আমার বাচ্চাটা কেন কেন একটু গুলটু গুলটু হয় না। ওনার ফেস উনি আর্ট করতেছে ওনার ইচ্ছা, কোন ভাইয়া কার ভাইয়া এটাই তো, কার ভাইয়া আমাকে কি বলবে, আপনাদের ভাইয়া মানে আমি রাত 3টা বাজেও সাজবো এখন থেকে, চিন্তা করছি সেহেরির আগে এসে মেকআপ লাইভ করবো। লেন্স ফ্রম তোমার পেজ ফারিয়া সায়দা পুলিক্স, লেন্স ফ্রম ডেইলি শপার্স, আমি মেনশন দিতে ভুলে গেছি, সরি। লেন্স ফ্রম ডেইলি শপার্স অ্যান্ড দিস শেড ওয়াও, মানে একদম ডলের মতো লাগে। আমি যদি কিছু মানে সাজুগুজু নাও করি, শুধু মাস্কারা দিই, এই লেন্সটা খুব সুন্দর লাগে। সো এই লেন্সটা চালিয়ে নিতে পারো যারা একটু কোরিয়ান একটু ডল ডল চোখ পছন্দ, তারা। এখন ভালো লাগতেছে, দেখছো এখন ভালো লাগছে দাদা। চলো এখন হচ্ছে একটু ইয়ে করে ফেলি, না কর্নারটা হাইলাইট করে ফেলি, না কোনো হাইলাইট কোনো কি দিয়ে, এটা তো নষ্ট করে ফেলছি, এটাতে করে ফেলি। আজকে মেকআপ লুকটা করতে সময় বেশি লাগতেছে কারণ আমি অনেক বেশি খোঁজাখুঁজি করছি এটা সেটা, অনেক বেশি খোঁজাখুঁজি করছি এটা সেটা, মানে কি বলবো আমার জিনিসপত্র আমি শিখলামের। এখন আমার প্রথম কাজ কি জানো, আমি উঠবো লাইফ থেকে, তারপরে শিখলামের হচ্ছে ওটারে খুঁজবো কুই গেল, আমাকে জ্বালাইতেছিল কেন। আর খুঁজে পেতে বেশি লেট হইলে একটা আছাড় তো খাবেই আমার হাতে। থ্যাংক ইউ রিতো আপু, তুমি এখনো জেগে আমার লাইভ দেখতেছো, থ্যাংক ইউ। তোমার কথায় কিন্তু আমি একমাত্র আজকে এই লুকটা দিলাম, না হলে আমি কিন্তু সেই সিম্পল কিছু একটা করার ধান্দায় ছিলাম, বুঝছো। বাইরে সেটেল হয়ে যাও, কেউ পাশের ভাবির মতো জ্বালাবে না। আরে বইল না, মানুষের খাইয়া দেওয়ার কাজ নেই, মানুষ কতগুলো লেম এক্সকিউজের কথাবার্তা বলে, কত কিছু বলে, কত রকমের কথা যে শুনলাম এতটুকু ছোট একটা জীবনে, কি বলবো আর তোমাদেরকে দুঃখের কথা। আর বিশেষ করে আমরা যারা ইনফ্লুয়েন্সার বা আমরা যারা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে একটু অ্যাক্টিভ বা একটু নোন ফেস, তাদের তো কোনো কথাই নেই, কিছু থেকে কিছু হইলে বাইরে ভাই এটার জন্য হয়েছে জানি। জানোস তো বলস কেন, জানোস চুপ করে থাক, বলবি না, বলস কেন, শুনতে চাইছি। পার্সোনালি ইনবক্সে নক করে পার্সোনাল কোশ্চেন করে কেন ভাই, পার্সোনাল কোশ্চেন করো, পার্সোনাল কথা শুনে কি করবা, আমার দুঃখে কানবা নাকি আমার সাথে আমার ডিপ্রেশনে আমারে ইয়ে করবা। আমি যদি একদিন লাইভে এসে ডিপ্রেশন দেখাই, 3 দিনের দিন বলবে মানে আমি সিম্প্যাথি নিতে আসছি, এই করছি সেই করছি, বগি চগি কত কথা মানুষ বলবে। সো এমনও হয় সামটাইমস কাইন্দা কাইটা চোখ মুছা আবার হইতেছে মেকআপ করে লাইভে দাঁড়াই, কেউ বুঝেও না, কাউরে বলিও না কানছি একটু আগে। কারণ মানুষের যদি বলো তোমার দুঃখের কথা, মানুষকে যদি তুমি বুঝাও তুমি একটু উইক বা একটু লোনলিনেস থেকে যদি তোমার একটু পার্সোনাল কিছু কারোর সাথে শেয়ার করেও ফেলো, ওই মানুষটাই তোমাকে দেখবা মানে সব থেকে বেশি কথা শোনাবে, সব থেকে বেশি হার্ট করবে, সব থেকে বেশি তোমাকে নিয়ে গসিপ করবে। সো আমি এই কারণে মানুষের থেকে দূরে থাকি। চোখগুলোকে মনে হচ্ছে খুলে জাদুঘরে রেখে দিই, এত সুন্দর হয়েছে আমার লুকটা, দেখো বুঝাইতে পারতেছি কিনা জানি না, চোখগুলো জাস্ট দেখো, সুন্দর না চোখগুলো। ওকে এখন হচ্ছে আমি আর কতগুলো সাপের বাচ্চা আছে বসে বসে আমার লাইভ দেখে গসিপ করে, আমি জানি সাপের বাচ্চাগুলা আমাকে নিয়ে অনেক টেনশন তাদের, আমার থেকে আমার চিন্তা তারা বেশি করে। সো এই সাপের বাচ্চাগুলোর জন্য তো কোনো সময় লাইভেও মানে কোনো সময় একটা পোস্টও দিই না আমি, যে কোনো একটা ইস্যু বা মন খারাপ ওর একটু দুঃখ কষ্ট কিছু কোনো রিলেটেড পোস্টও সহজে আমি দিই না, বুঝছো, কোনো কিছু সহজে দিই না। আমি সব সময় চিল, মাঝে মধ্যে একটু দুঃখ মুখ্য হয়ে যায় যখন অতিরিক্ত, তখন দিয়ে ফেলি আবেগের বসে, কিন্তু পরে আবার চিন্তা করি দূর কি করলাম। ওকে ফাইন, এখন হচ্ছে লুকটা অনেক সুন্দর হয়েছে,
আমি এখন আইব্রো বোনটা ইয়ে করবো, হাইলাইট করবো। অ্যান্ড রিসেন্টলি একটু হচ্ছে চোখের এই উপর থেকে হালকা হালকা করে একটু রেজার ইউজ করছি, কারণ দেখলাম যে একটু বেশি প্যারা হয়ে যায় আইব্রো করতে গেলে, অনেক বেশি প্যারা হয়ে যায় হাইট করাটা, এই জন্য হালকা করে একটু রিমুভ করছি। পুরো আইব্রো শেপ করি নাই, জাস্ট হালকা নিজের হাতেই করছি। জানি না ভাল লাগতেছে কিনা, খারাপও লাগে না, বোঝাও যায় না। হালকা এক্সট্রা যে হেয়ারগুলো থাকে ওই 2-1টা হেয়ার আর কি উঠাই ফেলছি। তো এখন হচ্ছে লিপস্টিক দিব। লিপস্টিক একটু লাইট রাখলে ভাল লাগবে আই গেস, সো সেটাই করি। একটু ব্রাউন টোনের একটা লিপ লাইনার লাগবে। পাইছি। আই লুকটা অনেক জোস হয়েছে। হ্যাঁ, আই লুকটা অনেক সুন্দর হয়েছে, একদম হিপনোটাইজড। ব্লু আইস হিপনোটাইজড। অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডা বললে বুঝবে না তো, এই জন্য বলছি সাপের বাচ্চা, কিউট করে। আমি এমনও মানুষ দেখছি, এমনও মানুষ চিনছি, তোমার দুঃখে তোমার কষ্টে তোমার সাথে বসবে, তোমার গল্প শুনবে, তোমার সাথেই কানবে। তুমি একটু আড়াল হবা, এই তোমার সাথে কিন্তু একটু আগে কানছে, বুঝছো, তোমার সাথেই কানছে তোমার দুঃখে, একটু পরে আরেকজনের সাথে গিয়ে আলোচনা করে ওগুলা বলবে আর হাসবে। আমি এমনও মানুষ চিনি, সো মানুষ থেকে সাবধান। সুন্দর লাগছে লাইনারটা, জোস ফ্লামারের তো দাম ওইটার থেকেও বেশি। ভাই বিশ্বাস করো, বিউটি গ্লেজের লাইনার উপর লাইনার হয় না। যত ফ্লরমার আমার কাছেও আছে, আমার ভালো লাগে না। মাহিয়াপু কেমন আছো? আমি 2015 থেকে তোমার মেকআপ দেখি, কিন্তু 15 থেকে তুমি আমার মেকআপ কেমনে দেখো? আমি তো প্ল্যাটফর্মে আসছি হচ্ছে 17-18 দিকে। আচ্ছা যাই হোক, ব্যাপার না। 15 সালে আমি ছিলাম না, 15 সালে আমি তখন মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আমি তখন ছিলাম না এই প্ল্যাটফর্মে। 15 সালে আমি ছিলাম না। তোমার মুখে যাবার বাচ্চা আসলে থ্যাংক ইউ। আচ্ছা, এখন হচ্ছে লিপস্টিক। আপু তোমার কাছে আমি লিপস্টিক কোনটা দিব বলো? ঋতু আপু বলো হাইলাইটার কোনটা দিছো, আমি মিস করছি। হাইলাইটার আপু এখান থেকে দিছি, এই যে সুগার অ্যান্ড স্পাইস প্যালেট থেকে। আর হচ্ছে সরি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগাগ্লো না এটা না, হোয়াট এভার হাইলাইট ব্লিং মেবি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। কোন শেড দিলা? আমি লিপস শেড দিছি হচ্ছে ব্রাউন, ডার্ক ব্রাউন শেড। দিস ওয়ান ইজ মাই মোস্ট ফেভারিট। আর রোজ ডাস্ট, আরো অনেক শেড আছে, এগুলো সবগুলো আমার ফেভারিট। আইলাইনার কি ফুল ম্যাট? হ্যাঁ, W7-এরটা দিছি আইলাইনারটা আজকে, কিন্তু আইলাইনার W7 দিছি, একদম পিছিয়ে গসিপ করে যে আমার থেকে সব পছন্দ। আচ্ছা এই শোনো প্লিজ, আমাকে বলো লিপস্টিক কোনটা দিব। ঋতু আপু বলো, বল দিজিয়ে আপু। ঋতু আপু লিপস্টিক কোনটা দিব? লিপস্টিকের অপশন কেমনে দেখাবো আমি? এভারলিবিটিস দিব নাকি হচ্ছে জেফ্রি স্টার সেলিব্রিটি স্কিন দিব? এটা আমার অনেক ফেভারিট, এটা অনেকের পছন্দ না, বাট দিস ওয়ান ইজ মাই মোস্ট ফেভারিট। তারপরে হচ্ছে এটা আমার ফেভারিট, আনাস্তাসিয়ার অ্যাশটন না, সরি স্ট্রিপড বিউটি গ্লেজও আছে আমার কাছে। বিউটি গ্লেজের লিপ লাইনার ইউজ করছি। লিপস্টিকের অপশন দাও প্লিজ, একটা বলো। এভারলি বিউটিস দিব নাকি এটাই দিয়ে দিব? এভারলি বিউটিস, আচ্ছা এভারলি বিউটিস দিই তাহলে। এভারলি বিউটিসের মধ্যে পিঙ্ক কালার আছে সুন্দর। এভারলি বিউটিসের অনেক লিপস্টিক আছে আমার কাছে, আমার মনে হয় এভারলি বিউটিসের সব লিপস্টিক আছে আমার কাছে। আপু এটা পিঙ্ক কালার মেকআপ, আপু পিঙ্ক কালার অনেক মেকআপ তো করা হয় সব এভারলি বিউটিস, কিন্তু এখন এখানে এত ডার্ক শেড, কত লিপস্টিক, আহারে কে দিবে এগুলা এত লিপস্টিক? অড্রিটা দিই, অড্রি। মেবলিন নাই আমার কাছে, গরিবস। আরে লেট হয়ে, এই মেয়েটা লেট করে এসে
ঠুস করে একটা লাভ দেয়, বলে কি লেট হয়ে গেল, প্রিশাস দাও আপু, প্রিশাস শেষ হয়ে গেছে। এটা না, এটা সুন্দর না। এভারলি বিউটিজ এর মধ্যে লাইট শেড, এটা একটা দুঃখের বিষয়, হালকা করে হেলা। অড্রি শেডটা দিছি। না রোজ ডাস্ট না, বিউটি গ্লেজদের হচ্ছে ইয়ে দিছি, বিউটি গ্লেজের ডার্ক ব্রাউন দিছি। ক্যান্ডি আছে সেটা, ক্যান্ডি ক্যান্ডি শেড, ক্যান্ডি শেড লাভ ইট আছে। তারপর হচ্ছে মিলান আছে, মিলানটাও সুন্দর লাগতো আজকের লুকের সঙ্গে, মিলানটা দিই। মিলান, মিলান শেডটাও সুন্দর। উগান্ডা ফুগান্ডা কি লেখাটা না, আবা ইবাদান, আবা ইবাদান লিখা, এটা দিয়ে ফেলি। চলো তো মিলানটা মিক্স করে ফেলি, সুন্দর লাগবে। থ্যাংক ইউ আরশি হাসান আপু, এটাও সুন্দর একটা কালার। বাট হালকা করে দিবা, হালকা করে দিয়ে মিক্স করবা। এটা হচ্ছে ইন দ্য শেড মিলান। আমি চাইছিলাম আরো লাইট দিতে, বাট আফটার দ্য লাইফ যদি ভালো না লাগে একটু নোট মিক্স করো। মধু মধু রসমালাই, মধু মধু রসমালাই হয় নাই তো, এটা ব্লু ব্লু ব্লুবেরি হইছে। আবার লিপ গ্লস না, নাই। আমার লিপ গ্লস দিলে সুন্দর দেখায় না, বিশ্বাস করো। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। শেষ। আমার পেজে যত ভিউয়ার্স আছে সবার মনে হয় ইউএস এর বয়ফ্রেন্ড আছে, এই জন্য আমার লাইফ দেখে না, সবাই ইউএস এর বয়ফ্রেন্ডকে টাইম দেয় গিয়ে। চুলগুলো কি করবো বুঝতেছে না। লিপস্টিক শেড হচ্ছে আপু মিলান, মিলান শেডটা দিছি। মিলান শেডটা হচ্ছে, আর হচ্ছে এটা হচ্ছে বিউটি গ্লেজের লিপ লাইনার। তোমার কাছে কি লিপ গ্লস আছে বলো না। আমার কাছে লিপ গ্লস নাই, আমি লিপ গ্লস পারসন না, বুঝছো। আমাকে লিপ গ্লস ভালো লাগে না, আমি এত লিপ গ্লস পারসন না। আমার শুধু ফাফা মুনের লিপ গ্লস গুলো আছে, ওগুলো ইউজ করা হয় হালকা পাতলা, ওগুলাই। আর এই যে তোমরা বলো না ফ্রিজ করে কিনা তোমার হেয়ার, আমার হেয়ারও ফ্রিজ করে। এই যে সামনে কিছু বাচ্চা হেয়ার আছে, এগুলা এগুলা এই যে এরকম এরকম হয়ে থাকে, শুধু কেমন যেন। কই যাব, কই যাব ভাবতেছি, সেহরি পার্টিতে যাবো কোনো একটা, বড় লোকদের সেহরি পার্টি, সাহরি পার্টিতে যাবো, সাহরি পার্টি। আর একটু বড় লোক কি স্টাইল, সোহর। আমার আজকে পাগল ধরছে, সবাই ভাববে আল্লাহ আমি আজকে কি পাগলামি থাকি। মধু বেচারার জীবন শেষ, হ্যাঁ সবাই ভাইরাল হইতে চায় না, যেমন আমি। কোন ব্র্যান্ডের? এভারলি বিউটিজ, এভারলি বিউটিজ এর একটা লিপস্টিক, এন্ড দিস ইজ দ্য শেড মিলান। লিপসটা সে সুন্দর হয়েছে। ওহ অর্ণি আত্মীয় তারিশ আপু, এতক্ষণ পরে কই ছিলা, ঘুমাই গেছিলা তোমরা? আমি জানি অনেকে লাইফটা পরে দেখবা, আমি আজকে অনেক ভুল ভাল ভকর চকর বলছি, আই এম সো সরি। এই জন্য আমার মুখ চিং হয়েছে অনেক লাইভের মধ্যে, কিছু মনে করো না, যা বলছি সব নিজেকে বলছি। আউচ মাই গো মাই, কানের মধ্যে ব্যথা পেয়েছি। আচ্ছা সাইডে হেয়ার রাখবো নাকি মিডলেই সুন্দর ছিল বলবা একটু প্লিজ। সাইডে রাখবো নাকি মিডলেই ভালো ছিল, একটু কমেন্ট করে জানান আমাকে। সাইডেই ভালো লাগতেছে অবশ্য, লিপসটা একটু ডার্ক হলে ভালো লাগতো, বাট আজকে লিপস কালারটি খুব সুন্দর লাগছে। ইদানিং সুন্দর সুন্দর লুক ক্রিয়েট করলে কি হয়েছে, তোমরা তো আসছো না, তোমরা তো দেখো না।
দুঃখ 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 ইদান। আচ্ছা অর্ণাতে তারিশ আপু, আপু ড্রেসটা নিয়েছি হচ্ছে গিয়ে AZ মিডাওয়ে, AZ মিডাওয়ে, ঠিক আছে। আর লেন্সটা ফ্রম ডেলি শপার্স। একটা ছোট কাজ করবো, সেটা হচ্ছে ইনার কর্নারটা একটু টেনে দিব, বিকজ ইনার কর্নার টেনে দিব। আমার চোখগুলো নাহলে সুন্দর লাগতেছে না। কিভাবে কতটা নিখুঁত হয় মাশাআল্লাহ, তাই থ্যাংক ইউ সো মাচ। এখন যদি একটা সাদা নীল গাউন পরলে পুরো ঝাঁকানাকা লাগতো। হ্যাঁ গাউন পরলেও ভালো লাগতো, ঠিক বলছো, কিন্তু এখন আসলে জামাই ঠিক আছে, আপাতত জামা পরছি। মিথ্যা বলে আমি সবসময় থাকি না, এটা থাকো সবসময়, বাট আজকে ছিল না, হয়তো বুঝো না এই টাইমে লাইভ করবো, এই জন্য আমি এমনি মজা করে বলছি শোনা। আজকে সবার সাথে অনেক দুষ্টু করছি, কেউ রাগ করো না বন্ধুরা। সাইডে রাখো, হ্যাঁ সাইডে রাখছি। রোদের লাপু থ্যাংক ইউ। শুধুমাত্র শাড়ি পরি দেখে চুলগুলোকে শর্ট করি না, বাট এবার চুলগুলোকে শর্ট করে ফেলবো, এতটুকু এতটুকু করবো চুলগুলো। আবার মায়াও লাগে, যখন কাটতে যাই তখন মায়া লাগে। ওকে বলে এই হচ্ছে ফাইনাল লুক। আই নো ফাইনাল লুক সুন্দরই হবে, সো প্যারা খাই না। আর লিপস্টিকের কালারটা আমি আরেকটু লাইট করতে পারতাম, বাট আজকে এত মানে কালার কম্বিনেশনটা এত জোস হয়েছে যে আমার চেঞ্জ করতে ইচ্ছা করতেছে না। লিপস্টিকের কালার কম্বিনেশনটা জাস্ট দেখো, এই জন্য চেঞ্জ করতেছি না, আদারওয়াইজ আমি আরো লাইট করতাম। আর আমি লাইট লিপস্টিকই দেই, বাট আজকে কালার কম্বিনেশনটার জন্য জাস্ট রাখছি। অ্যান্ড আজকে মিলান শেডটার সঙ্গে বিউটি গ্লাসের হচ্ছে ডার্ক ব্রাউন শেডটা ইউজ করছি লিপ লাইনারের। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। একটু দাঁড়ায় দেখাই তোমাদেরকে, তাহলে বুঝবা, না হলে বুঝবা না, কারণ ড্রেসের মধ্যেও কালার আছে নিচের দিকে। অনেক আদুরে লাগে মাশাআল্লাহ, কি করবো বলো, সবাই বলে আমার হেয়ার স্টাইল সেম লাগে, সেম লাগে, আমার হেয়ার স্টাইল চেঞ্জ করা উচিত, এই জন্য ভাবছি। সো এই হচ্ছে, এই যে ড্রেসের মধ্যে ব্লু কালার অনেক আছে দেখো নিচের দিকে। সো পুরো ড্রেস দেখলে বোঝা যায় যে না লুকটা যাচ্ছে, ঠিক আছে, উপর দিয়ে না দেখলেও আর কি, নিচে কালার দেখে মনে হচ্ছে। সো দ্যাটস ইট ফর টুডে। অ্যান্ড আজকের লুকটা লাইফটা এখানেই শেষ করি। মাঝখানে একটা ওয়ার্ড শিখছিলাম, সেটা হচ্ছে দোপাট্টা, এখন নতুন করে শিখছি পাল্লু, পাল্লুটা নিয়ে নিলাম। ওকে ফারজানা আপু থ্যাংক ইউ সো মাচ, সাইমা হোসেন তুষি আপু থ্যাংক ইউ সো মাচ, যারা যারা জয়েন করছো এত রাতে পর্যন্ত আমার সাথে লাইভে ছিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের লাইভটা আমরা তাহলে এখানেই শেষ করে দিই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড ঋতুস ওয়ার্ল্ড থেকে অবশ্যই ঈদের আগে কেনাকাটা করবা। তো এবার ভিডিও মেক করেন সুন্দর সুন্দর। আচ্ছা ঠিক আছে, যদি ভালো লাগে তো করবো আসলে। সো তুমি অলওয়েজই পড়ি, থ্যাংক ইউ সো মাচ, ড্রেসটা অনেক বেশি সুন্দর, থ্যাংক ইউ। ওকে, তো আজকের লাইভটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হয়ে যাবে। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ সুকন্যা চৌধুরী আপুকেও একটা লাস্ট কমেন্ট দেখলাম, থ্যাংক ইউ।